সাধারণ মানুষের বুঝতেও সুবিধা হবে। কোরআনে এমন কিছু গল্প বর্ণনা করা আছে যে গল্পের কারণে মানুষ অনেক রকমের উপদেশ গ্রহণ করতে পারে। অনেক উদাহরণ পর্যন্ত ব্যবহার করা হয়েছে। বাড়িতে মেয়েরা দেখবেন সুতো দিয়ে কাঁথা সেলাই করে না? এই বাড়ির মেয়েরা যে কাঁথা সেলাই করে, এইটাকেও আল্লাহ তাআলা কোরআনে নোট করেছেন কোন একটা উদাহরণ দিতে গিয়ে। সামান্য একটা মৌমাছি, তাকে দিয়ে উদাহরণ পেশ করেছেন। উট একটি প্রাণী, তার ব্যাপারে কথা বলে মানুষকে উপদেশ দেওয়া হয়েছে। পিপিলিকা, তাকে দিয়েও মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝানোর চেষ্টা করেছেন। কি আশ্চর্যকর একটি কিতাব, সুবহানাল্লাহ। ওই জন্য আমি বক্তব্য শুরুতে একটা কথা বলি, তাহলে আপনার আরো ভালো লাগবে। পৃথিবীতে যত জ্ঞান অর্জন করার সাবজেক্ট আছে, যত, সেই সাবজেক্টগুলি একটি বিষয়ের উপরে ডিপেন্ড করে চলে। যেমন কোন চোখের ডাক্তারকে যদি বলা হয় একজন প্রেগনেন্ট মেয়েকে সিজার করতে হবে, আচ্ছা বলুন তো তার পক্ষে সম্ভব না অসম্ভব? একটা হাড়ের ডাক্তারকে যদি বলা হয় চোখের অপারেশন করতে হবে, তার পক্ষে সম্ভব না অসম্ভব? অসম্ভব। ওই জন্য দেখবেন যে আপনার ছেলে মাধ্যমিক পাস করার পরে স্কুল কর্তৃপক্ষ বাচ্চাকে জানায় যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়বে। তুমি অঙ্ক নিয়ে পড়তে পারো, ইংরেজি নিয়ে পড়তে পারো, ভূগোল নিয়ে আগাতে পারো, তুমি বিজ্ঞান নিয়ে পড়তে পারো, তুমি বাংলা নিয়ে পড়তে পারো, যে কোনো একটা সাবজেক্ট নিয়ে তুমি এগিয়ে যাও। কারণ তোমার পক্ষে সব সাবজেক্টের জ্ঞান অর্জন করা সম্ভব নয়। ওই জন্য মাধ্যমিকের পরে পরই জ্ঞানকে বিভিন্ন ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। আর ওই জন্য পৃথিবীতেও দেখবেন বিভিন্ন জ্ঞানী মানুষ আলাদা আলাদা ডিপার্টমেন্টে, তাই না? কেউ চোখের ডাক্তার, কেউ কানের ডাক্তার, কেউ হার্টের স্পেশালিস্ট, কেউ হাড়ের, আবার কেউ নাকের, কেউ কানের, একটা ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া হয়েছে। মানে এক কথাতে পৃথিবীতে এমন কোনো শিক্ষাঙ্গন নেই, এমন কোনো শিক্ষা ব্যবস্থালয় নেই যে শিক্ষা ব্যবস্থালয় থেকে একটা ছাত্র তার জীবনের যতটুকু জ্ঞান প্রয়োজন ততটুকু জ্ঞানের সমস্ত জ্ঞানটা একটি বিদ্যালয় থেকে পাবে। পৃথিবীতে এরকম কোনো বিদ্যালয় নেই, কোন বিদ্যালয় নেই যে একটা স্কুল থেকে একটা ছেলে সমস্ত বিষয়ের জ্ঞান পাবে, এরকম কোনো বিদ্যালয় নেই। পৃথিবীতে মাত্র একটি কিতাব আছে, যে কিতাবের ভিতরে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষের যত প্রকারের জ্ঞানের প্রয়োজন, সমস্ত জ্ঞান এই কিতাবটাই যদি একটা লোক পড়ে, আমি মমতাজুল ইসলাম বলছি, পৃথিবীর অন্য কোনো জ্ঞান অর্জন করার জন্য দ্বিতীয় কোনো বইয়ের প্রয়োজন হবে না, কোনো প্রয়োজন হবে না। একটা কিতাব যদি তারা শুধুমাত্র পড়ে। আপনি মহাকাশ সম্পর্কে জানতে চান, আপনি এর ভিতরে পাবেন। আপনি পারিবারিক জীবন জানতে চান, রাজনৈতিক ব্যাপারে জানতে চান, অর্থনৈতিক পরিস্থিতির ব্যাপারে জানতে চান, যে কোনো বিষয় আপনি যদি জানতে চান, কোরআন সমস্যার সমাধান করে দিতে পারে। আল্লাহু আকবার। আচ্ছা, অনেক মানুষ আছে তারা বর্তমানে বলে যে আমরা নাস্তিক, আমরা আল্লাহ তাআলা কিছু বিশ্বাস করি না, যা হয় এমনিতেই হয়। কিছু মানুষের দাবি আছে না নেই? আছে না? আছে। আচ্ছা, তাদের দাবিটা কত বড় মিথ্যা দাবি আপনাদেরকে একটা জিনিস দেখাই। আমি কোরআনের একটা কথা বলার জন্য ঘুরছি চারিদিকে। আচ্ছা, আমি এখানে এসে মাংস দিয়ে গোস্ত দিয়ে ভাত খেলাম, তা আমি ডাক্তার সাহেবকে বলছিলাম যে আপনাদের গোস্তটা খুব টেস্ট, খুব টেস্ট। আচ্ছা, এই গোস্তটা যে টেস্ট, এর পিছনে একজন রাঁধুনির হাত আছে না নেই? আছে। আমি এখন একটা মোবাইলে গান শুনছি, গান। আচ্ছা বলুন তো, এই গানের পিছনে একটা গায়কের অবদান আছে না নেই? আছে, আছে। তার মানে শিক্ষিত মানুষরা জানেন যে কর্ম কোনোদিন কর্তা ছাড়া হয় না। কর্ম যেখানে আছে সেখানে কর্তাকে পাওয়া যাবে।
কর্তা ছাড়া কখনো কর্ম হয় না। শিক্ষিত মানুষরা বুঝতে পারছেন। এই যে প্রত্যেক দিন পূর্ব দিকে সূর্য ওঠে, আচ্ছা বলুন, সূর্য ওঠার সময় তার আলোর যে গতি থাকে, যখন 10টা বাজে তার গতি বাড়ে না কমে? বাড়ে। 12টার সময় আরো বেশি বাড়ে না কমে? বাড়ে। গ্রীষ্মকালে চৈত্র বৈশাখ মাসের দিনে যখন 3টা বাজে তখন আরে বাড়ে কি কমে? বাড়ে। ঠিক 4টে 5টা 6টা বাজবে, আস্তে 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 তার তেজ কমিয়ে দিয়ে অন্ধকার নামিয়ে দিয়ে আলো নিয়ে এসে চলে যাবে। এই যে ওঠার সময় এক রকমের আলো, 10টাতে এক রকমের আলো, 12টাতে এক রকমের আলো, ঠিক 4টের সময় তার আলোর পিক আপ কমিয়ে দেওয়া, ঠিক 5টার সময় অন্ধকারের দিকে নিয়ে চলে যাওয়া। আচ্ছা বলুন, প্রতিদিন এই সূর্য ওঠে আর ডোবে, একদিনও মিস করেছে? মেঘের কারণে দেখতে পায়নি, সেটা ভিন্ন ব্যাপার, কিন্তু প্রতিদিন সে তার ডিউটি পালন করে যাচ্ছে। এই যে তার আলো বাড়ানো কমানো, তাকে এই দিক থেকে তুলে আবার এই দিকে নিয়ে আসা, আচ্ছা বলুন তো এটা একটা কাজ কি কাজ নয়? কাজ তো। তাহলে কাজ যদি হয়, এর পিছনে একজন কর্তা আছে না নেই? আছে। তিনি কে? আল্লাহ। নদীর কখনো জোয়ার ভাটা, কখনো উজানের গতিতে, কখনো ভাটার গতিতে, এই যে কাজ, এই যে কাজ, নদীর পানি কখনো কমে যাচ্ছে, কখনো ফুলে উঠছে, এই যে কাজ প্রতিদিনের, এই কাজের পিছনে একজন কর্তা আছে না নেই? তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত নাস্তিকদের উদ্দেশ্য করে পবিত্র আল কোরআন একটা উদাহরণ পেশ করেছেন। সুবহানাল্লাহ। মাগরিবের আগে মাঠে যাবেন, মাগরিবের আগে মাঠের দিকে যাবেন, গিয়ে দেখবেন কিছু বগের মতো দেখতে পাখি বা বক পাখি, তারা দেখবেন সারিবদ্ধভাবে লাইন দিয়ে যায়, আর তারা একটা জিনিস করে, এইরকম করে ডানাটা ঝাপটায় আবার স্থির করে দেয়। দেখবেন এই স্থির করে হেলে দুলে আবার 1-2 মিনিট যায়, আবার 2-3 বার এরকম করে, আবার এরকম করে দেয়। আল্লাহ বলছে, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাকুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। আল্লাহ বলছে, তোমরা কি পক্ষীকুলের দিকে তাকিয়ে দেখো না? যখন তারা ডানাগুলোকে ঝাপটাতে ঝাপটাতে স্থির করে দেয়, এই মহাশূন্যতে তাদের আটকে রাখে কে? ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তোমরা কি এগুলো দেখেও আমাকে বিশ্বাস করতে পারছো না? এই যে মহাশূন্যতা আটকে রাখে, তারা ডানাটা ঝাপটাতে ঝাপটাতে আটকে দেয়। দেখেন এরকম পাখি দেখেছেন? কে তাকে আটকে রাখে? কোন সরকার তাকে সিকিউরিটি দেয়? কে তার সহযোগিতা করে? কে করে? কে? আল্লাহ। আল্লাহ বলছে, এর পরেও কি তোমরা আমার প্রতি বিশ্বাস করবে না? এই নিদর্শনাবলী দেখেও কি তোমরা আমাকে মানবে না? আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তোমরা তো আমার এই নিদর্শনাবলী দেখলে তোমাদের ঈমান বেড়ে যাবার কথা, তোমাদের ঈমান তো বাড়ার কথা, এটা আল্লাহ বলছে। আর মোমেনদের ঈমান বাড়বেও। মোমেনদের ঈমান কি হবে? বাড়বেও। সুবহানাল্লাহ। আমি এতক্ষণ আপনাকে কোরআন সম্পর্কে ধারণা দিলাম, তাহলে এত মূল্যবান গ্রন্থের একটি কথা আমাদের শোনার দরকার আছে না নেই? আছে? আছে। এবার আমি কোরআন থেকে বক্তব্যটা শুরু করছি। ভালো মানুষকে প্রথমে বলবো, তারপর খারাপ মানুষকে। পৃথিবীতে একটা জিনিসের সব থেকে বেশি কম্পিটিশন করে মানুষ, সব থেকে বেশি কম্পিটিশন কি বলুন তো? আমাকে ভালো হতে হবে। আচ্ছা, এখানে কেউ বসে আছেন যে আমি আজকে থেকে খারাপ হবো, এই নিয়ত আছে? নেই তো। কেউ খারাপ হতে চায় না। আমাকে আজকে থেকে ভালো হতে হবে, এই উদ্দেশ্য কারো আছে? অনেকজন আছে। এবং সারা পৃথিবীর প্রতিটা সেক্টরের মানুষ প্রতিযোগিতা করছে, আমাকে ভালো হতে হবে। আমার আগে যিনি বক্তব্য রাখছিলেন, ওনার নামটা আব্দুর রহমান, আব্দুর রহমান সাহেব, তিনি বক্তব্য রাখছিলেন। উনি যখন বক্তব্য রাখছিলেন তখন আমার ভিতরে একটা জিনিস কাজ করছিল। কি কাজ? যে আব্দুর রহমানের তো অনেক গজল জানা আছে, আব্দুর রহমান তো অনেক গলার কণ্ঠ ভালো, ওর বক্তব্যতে নয় লোক বসে থাকলো। এবার আমার তো গলা টলা ভালো না, তাহলে আমার কি কারণে লোকগুলো বসে থাকবে? তার মানে ওর থেকেও বক্তব্য আমাকে সুপারহিট করে দিতে হবে, তাহলে লোক বসে থাকবে।
এটা কিন্তু আমার মনে মনে কাজ হচ্ছিল না, তারপরেও ভাবানোর জন্য বলছি এটা হতে পারে। পারে কি পারে না? পারে। প্রত্যেক দিন একটা শ্বশুর চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার 3টে বৌমার কাছে ভালো হব। প্রত্যেক দিন বৌমা তার শ্বশুরের কাছে ভালো হবার চিন্তা ভাবনা করছে। প্রতিদিন একটা জামাই চেষ্টা চালিয়ে যাচ্ছে আমার শাশুড়ির কাছে কি করে ভালো জামাই হব। চেষ্টা চালাচ্ছে না? স্ত্রী চেষ্টা চালাচ্ছে আমার স্বামীর কাছে ভালো বউ হব, আবার বউ চেষ্টা চালাচ্ছে আমি ভালো বউ, ও ভাবছে আমি ভালো স্বামী হব। এই ভালো হবার প্রতিযোগিতা চলছে কি চলছে না? চলছে। তবে এই মমতাজুল ইসলাম বাস্তব আপনাকে কয়েকটা কথা বলছি, কথা মিলিয়ে নেবেন। পৃথিবীতে মানুষ যখন আপনাকে ভালো বলবে তখন ভাববেন আপনার কাছে দুটো জিনিস আছে, দুটোর একটা আছে। এই দুটোর একটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনাকে সবাই ভালো বলবে। এক, আপনি আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতেন, কেউ আপনাকে চিনত না, কেউ চিনত না। এখন হঠাৎ করে রাজনীতি করছেন, মমতা ব্যানার্জি দেখে আপনাকে একটা টিকিট দিয়ে দিল, আপনি এমএলএ হয়ে গেলেন। ধরে নেন, বোঝানোর জন্য বলছি। আপনি লেখাপড়াও জানেন না, আপনার কিচ্ছু নেই, কিন্তু আপনি এমএলএ, মানে আপনার পথটা খুব দারুণ। আর এখন তো রাজনৈতিক নেতাদের অবস্থা তো বুঝতে পারছি। গ্রাম পঞ্চায়েত SIR এর ফর্ম ফিল আপ করতে পারে না প্রধান SIR এর ফর্ম ফিল আপ করতে পারে না। কি বললাম বুঝলেন? আপনাদের এলাকার কথা বলছি না, আমাদের ওদিককার কথা বলছি না। এদিকে কথা আমি বলবো না, তো বললে এমনিতে হুমায়ুন কবির আমার যা করছে ব্যবস্থা খারাপ, আমার মালদা জেলাটাও হারাবো, ওই জন্য আমি আর বলতে চাইছি না। তা যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই, ভালো যদি আপনাকে কেউ বলে তাহলে ভাববেন আপনি এখন পদে আছেন, আপনার এই পদটাকে মানুষ ভালো বলছে। কি বললাম বুঝলেন? আর একটা কারণে আপনাকে মানুষ ভালো বলবে। কি করে? এই দেখুন, আপনাকে দেখাই। ও আগে আইসক্রিম বিক্রি করতো, চটপটি বিক্রি করতো, মুড়ি সিঙ্গারা টিঙ্গারা হাবি যাবি। এখন হঠাৎ করে লটারি কেটেছিল, 200 কোটি টাকা পড়ে গেছে। 200 কোটি ধরে না, এই এলাকায় সব একদম মাইক বাজানোর মতো বেজে গেছে যে ফটিক ভাই 200 কোটি টাকা পেয়েছে। আর মাদ্রাসার মৌলভী সাহেবরা শুধু বিল নিয়ে যাচ্ছে আর বলছে আমাদের মাদ্রাসার 150 জন ছাত্র, কিছু দাও। বলছে ঠিক আছে 1.5 লাখ টাকা লেখো। 3 জন গেছে আমার মেয়ের বিয়ে, বলছে 50,000 করে নাও। আমার বউ হসপিটালে ভর্তি, বলছে তুমি 1.5 লাখ নাও। মানে এলাকায় একেবারে নাম হয়ে গেছে দানির বেটা দানি। ও দেখছি তালগ্রাম হাট, ও দেখছি কুমেদপুরে, ও দেখছি আপনার বিশনপুরে, সব জায়গায় জলসায় দেখছি প্রধান অতিথি। যে কি ব্যাপার? ও তো আগে ফুচকাওয়ালা ছিল, এখন অতিথি হলো কি করে? ওকে আগে বাদামওয়ালা ছিল, এখন অতিথি হলো কি করে প্রধান অতিথি? তার মানে বুঝতে পারা যাচ্ছে তার টাকা বেশি হয়েছে। কি বললাম বুঝলেন? টাকা বেশি হলে আর পদ উচ্চ হলে আপনাকে সবাই ভালো বলবে। আপনি সহ্য করতে পারেন আমার কথা, নাই বা পড়েন। প্রমাণ বলি আপনাকে, আপনারা 4 ভাই, যে ভাইয়ের টাকা বেশি আপনার মা দেখবেন তার বউকে বলে এটা আমার লক্ষ্মী বউ। তার মানে লক্ষ্মী বউ বলছে কেন? ওর বরের টাকা বেশি। আপনার মা দেখবেন যে বেটার টাকা বেশি তার বেটাকে কোলে নিয়ে বেশি ঘোরে, আপনার বেটাকে কোলে নিতে চায় না। দেখবেন আপনার পরিবার দিয়ে দেখবেন। তার মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালো বলছে মানে আপনার দুনিয়াবি কোনো স্বার্থ আছে, আছে না নেই? আছে। আচ্ছা বলুন, দুনিয়ার মানুষ আপনাকে ভালো বলুক আর খারাপ বলুক, এতে আপনার কোনো উপকার হবে? বলুন, হবে? উপকার নেই। আমি স্টেজ থেকে নামলাম, কিছু লোক বলছে সাংঘাতিক বক্তা। এর মতো বক্তা নয়, একদম আসাম, বাংলা, বিহার, উড়িষ্যা, কুয়েত, কাতার, দুবাই একদম সাংঘাতিক বিখ্যাত। আচ্ছা ও যে আমাকে এত পিক আপ দিয়ে বলছে বিখ্যাত, ওতে আমার কোনো লাভ হলো? কিছু লাভ নাই। আমি স্টেজ থেকে নেমেছি, কিছু লোক বলছে শালা বাজে বক্তা রে, এ কিছুই জানে না, হাদিস কোরআন কিছু বোঝে না। তোমার বললেই কি খারাপ আর না বললে কি, রোজার আগের দিন পর্যন্ত ডেট ফাঁকা নেই। তোমার ভালো মন্দ বলা তো আমার কি যায় আসে? কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। তার মানে পৃথিবীর মানুষ আপনাকে ভালো বললো না বললো কোনো 10 পয়সা দাম নেই। এবারে বলুন, আপনাকে একটা মেন প্রশ্ন করি, আল্লাহ যদি বলে তালগ্রাম হাটের আব্দুর রহমান লোকটা ভালো, তাহলে বলুন আল্লাহর কাছে ভালো হলে লাভ আছে না নেই? আল্লাহ যদি বলে আবু সুফিয়ান লোকটা খারাপ তালগ্রাম হাটে,
তাহলে ওর কপালে দুঃখ আছে না নেই? আছে। তাহলে আমরা ভালো হব কার কাছে? আল্লাহর কাছে। এবার আপনাদেরকে আমি দেখাবো যে আল্লাহ কাদেরকে ভালো বলছে। এক, বক্তব্য কিন্তু শেষ পর্যন্ত শোনার অনুরোধ থাকলে এটা আপনার কাছে। আমি অনেক তথ্য আপনার কাছে পেশ করবো ইনশাআল্লাহ। আমি সবে জমি রেডি করে এখন ঢুকছি বক্তব্য লাইনে। এক, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যারা দুটো কাজ করে, কটা কাজ? দুটো কাজ যারা করে, আল্লাহ বলছে জগতে যত সৃষ্টি জীব আছে তার ভিতরে ওই লোক উত্তম এবং ওই লোক শ্রেষ্ঠ। কোটি কোটি টাকার মালিক, 5 তলা বাড়ি, রাস্তার উপরে দোকান, 10খানা তার লরি, আরব আমিরাতে তার বিল্ডিং, দুবাইয়ে বিশাল বালাখানা, মুম্বাইয়ে 4টে ফ্ল্যাট। আল্লাহ তাআলা তাকে ভালো বলছেন না। আল্লাহ বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বে। আল্লাহ তাআলা বলছে আল্লাযীনা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা আমাকে ঈমান রাখে আমার প্রতি, আর ওয়া আমিলুস সালিহাত যারা সৎ কাজ করে। আল্লাহ বলছেন, আল্লাহ বলছে উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের ভিতরে এরা সব থেকে ভালো। তাহলে আল্লাহ ভালো সার্টিফিকেট দিলেন, এই লোকের গুণ কটা? কথা বলুন। এটা তো জুম্মার দিন নয় যে কথা বলা যাবে না। কটা গুণ? দুটা। ঈমান আনতে হবে আল্লাহর উপরে, আর 2, ভালো কাজ করে যেতে হবে। এই আয়াতটা এই পর্যন্ত থাক, তারপরে আবার শুরু করছি। প্রথমে এসে আবার ধরবো। এক, এবার আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়ে দিলে যে তোমরা সব ভালো লোক। পৃথিবীতে সার্টিফিকেট অনেকজন দিতে পারে, দিতে পারে না? বলছে আমি ইঞ্জিনিয়ার। কি করো? বলছে চপ শিল্প কাজ করি। তুমি কে? বলছে আমার এই যে মাস্টার ডিগ্রি করা আছে, চাকরি বাকরি নাই। কি করছে এখন? বলছে টোটো চালাচ্ছি। তুমি কে? না আমি ইঞ্জিনিয়ার, কাজকর্ম কিছু নাই, কর্মহীন হয়ে বসে আছি। তো এখন কি করছো? বলছে চটপটি বিক্রি করছি কুমেদপুর স্টেশনে। তার মানে পৃথিবীর মানুষ আপনাকে দামি দামি সার্টিফিকেট দিতে পারে, কাজ দিতে পারে না। আপনাকে আপনার সফলতার চরম শিখরে পৌঁছে দিতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যারা দুটো কাজ করে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়া, জগতের ভিতরে এরা ভালো। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন। আর এই দুটো কাজ যদি কেউ করে, আল্লাহ বলছে জাযাউহুম ইনদা রাব্বিহিম, তার রবের পক্ষ থেকে রয়েছে তাদের জন্য প্রতিদান। কি প্রতিদান? জান্নাতু আদনিন, চিরস্থায়ী জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশে প্রবাহমান ঝর্ণা থাকবে। খালিদিনা ফিহা আবাদা, এবং তারা এই জান্নাতে চিরস্থায়ী থাকবে। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ বলছে আমরা তাদের উপরে রাজি, আমি ওয়ারাদু আনহু, তারাও আমার উপরে রাজি। কেন রাজি? যালিকা লিমান খাশিয়া রাব্বা, যে তারা শুধু আমাকে ভয় করে চলতো তাই। এবার আপনাদেরকে আমি পিছন থেকে আবার আয়াতটা শুরু করব। তাহলে ভালো মানুষে হতে গেলে দুটো জিনিস লাগে, ঈমান থাকতে হয় আর ভালো কাজ করতে হয়। আর এই দুটো কাজ করলে প্রাইজ কি? চিরস্থায়ী জান্নাত। এখানে একটা মজার কথা বলি, ঈমান আমাদের মোটামুটি সবারই আছে, আছে না? আছে না নেই? আছে। হয়তো কারোর ঈমানে পোকা লেগেছে, ওটা আলাদা বিষয়, তবে ঈমান আছে, আছে না? আছে। কারো ঈমান অসুস্থ, কারো ঈমান পোকা লেগেছে, হ্যাঁ, কারো ঈমান দুর্বল, কারো ঈমান ক্যান্সারের রোগীর মতো। মানে ঈমান আছে, হয়তো অসুস্থ ঈমান, কিন্তু ঈমান প্রত্যেকেরই আছে, আছে না? আছে। তারপরের অপশন আল্লাহ তাআলা বলছো আমিলুস সালিহাত, ভালো কাজ করো। এবার আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ পৃথিবীতে কোনো মানুষকে জান্নাতে দেওয়ার যদি ইচ্ছা করেন, তাহলে কিছু ভালো কাজের মাধ্যমেই তাকে ক্ষমা করে জান্নাত দান করবে। কি বললাম বুঝলেন? কোন লোক যদি বলে আমি শুধু নামাজ পড়ি, শুধু রোজা রাখি, শুধু যাকাত দিই, শুধু কলেমা পড়ি, শুধু হজ করি, জান্নাত যাওয়া বড় কঠিন।
জান্নাত যাওয়া বড় কঠিন। তাহলে জান্নাত যেতে গেলে কি করতে হবে? সাথে সাথে কিছু ভালো কাজ থাকতে হবে। এই দেখুন একটা কথা আপনাকে দেখাই, জান্নাত যেতে গেলে কটা জিনিস লাগে বলুন? জানা আছে কারুর? জানা নাই? 3টে জিনিস লাগে জান্নাত যেতে গেলে। 1, ঈমান থাকতে হয়। 2, মুসলিম হতে হয়। 3, ভালো কাজ থাকতে হয়। ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলা কি করবে? ক্ষমা করে জান্নাতে দিবে। সে ভালো কাজ মানুষের সাথে হোক, সে ভালো কাজ গরুর সাথে হোক, সে ভালো কাজ কুকুরের সাথে হোক, সে ভালো কাজ শূকরের সাথে হোক, ভালো কাজই ভালো কাজ। আর একটা মজার কথা বলি, পবিত্র আল কোরআনে যত জায়গায় ভালো কাজের কথা বলা হয়েছে, কোনো জায়গায় ভালো কাজকে নির্দিষ্ট করা হয়নি যে এইটাই ভালো কাজ। আল্লাহ এই কথা বলেনি, বলেছেন? না, আল্লাহ নবী কি বলছেন? ভালো কাজ ওইটা যেটা করার পরে তুমি নিজে আনন্দিত হবে, এটা ভালো কাজ। খারাপ কাজ কোনটা? যে কাজ করার পরে তুমি অনুতপ্ত হবে, লজ্জিত হবে, তুমি নিজের কাছে নিজেকে খারাপ মনে করবে, ওটাই খারাপ কাজ। শীতকালে পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে দেখছেন একটা বিড়ালের বাচ্চা রাস্তার উপরে আছে। আপনি যুবক ছেলে, বুঝেন না, পায়ে করে লাঠি মেরে ওকে পানিতে ফেলে দিলেন। ও বেচারা অসহায় প্রাণী, ও তখন পানিতে পড়ে ম্যাও 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 করে কাঁদতে কাঁদতে এক পর্যায়ে মারা গেল। আচ্ছা বলুন তো, তার এই মারা যাবার দৃশ্যটা যদি আপনি দেখেন, মরণের 1 সেকেন্ড আগ পর্যন্ত আপনার এই অপরাধ আপনি নিজের কাছে ক্ষমা করতে পারবেন? পারবেন? কখনোই পারবেন না। এটাই অপরাধ, এটাই খারাপ কাজ। ভালো কাজ কোনটা? রাস্তা দিয়ে যাচ্ছিলেন, একটা কুকুরের বাচ্চা পানিতে পড়ে গেছে, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে আপনি জামা কাপড় খুলে, জ্যাকেট, সোয়েটার, মাফলার খুলে তাড়াতাড়ি করে পানিতে নেমে কুকুরের বাচ্চাটাকে উদ্ধার করে চুলোর সাইডে দিয়ে একটু গরম করে তাকে হাঁটার মতো স্বাভাবিক গতিতে তাকে ফেরত দিয়ে দিলেন তার মায়ের কাছে। আমার মনে হয় 10 বিঘা জমি কিনলে আপনি যতটা আনন্দ পেতেন, খুশি হতেন, তার থেকে মনে হয় বেশি খুশি হবেন যদি এই রকম বিপদে পড়ে যাবে একটা বিড়ালের বাচ্চাকেও যদি আপনি বাঁচান। খুশি হবেন কি হবেন না? যে আল্লাহ, আজকে কিছু করতে পারি না পারি, একটা কুকুরের বাচ্চাকে বাঁচাতে পেরেছি। আনন্দ পাবেন কি পাবেন না? এটাই ভালো কাজ। এই দেখুন, আপনাকে একটা প্রমাণ দিই। একজন ব্যভিচারিণী নারী, দেহ ব্যবসায়িক নারী, রাস্তা দিয়ে হেঁটে 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 যাচ্ছে। যেতে যেতে দেখতে পেল একটা তৃষ্ণার্ত কুকুর পিপাসায় কাতর হয়ে পানি খাওয়ার জন্যে সে কূপের সাইডে সে কাদা আর মাটি জিভ দিয়ে চাটছে। কাদা জিভ দিয়ে চাটছে একটা কুকুর পিপাসার কারণে। কুকেচ্ছে, জিভ দিয়ে চাটছে, কাদা চাটছে। মহিলাটাকে ব্যভিচারিণী, দেহ ব্যবসায়িক নারী। মহিলাটার দেখে মনে দয়া হলো যে আমার পাকস্থলী আছে, আমার যেমন কষ্ট হয় ওরও তেমন কষ্ট হচ্ছে পিপাসার কারণে। মহিলাটা তার গায়ের ওড়না চাদর খুলে, পায়ের মোজাটা খুলে, মোজাটা কাপড়ের সাথে বেঁধে কূপের ভিতরে নামিয়ে দিয়ে 2-4 ফোঁটা পানি তুলে কুকুরটাকে পান করিয়ে দিল। বলুন তো, মহিলাটা ক্ষমা পেয়েছিল কি পাইনি? পেয়েছিল কি পাইনি? পেয়েছিল। তার মানে বোঝা যায় মানুষের সাথেই যে শুধু ভালো কাজ করতে হবে তা নয়। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম এমন এক পদ্ধতির নাম, ইসলাম এমন এক ধর্মের নাম, ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম যে কুকুরের সাথে যদি আপনি সদ্ব্যবহার করেন আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। আপনি যদি বিড়ালের সাথে অসৎ ব্যবহার করেন আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে। যারা আজকে বলছে ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে খুন, ইসলাম মানে মারামারি, ইসলাম মানে দাঙ্গা, ইসলাম মানে জিহাদ, যারা এই সমস্ত অপপ্রচারগুলো চালাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে সারা বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আপনারা জানেন, অবশ্যই জানেন সকলেই। এ তো কিছুক্ষণই বলছে খুন করেছে কে? বলছে মুসলিম। মার্ডার করেছে কে? বলছে মুসলিম। ওখানে বোম বাস্টিং করেছে কে? বলছে মুসলিম। সব জায়গায় মুসলিম। মানে মুসলিম মানে খুনি, মুসলিম মানে ডাকাতি, মুসলিম মানে রাহাজানি। এটা মানুষের সামনে ভাবানো হচ্ছে। আদৌ তাদের ইসলামের ইতিহাস জানা নেই। যে ধর্মে বলা হয়েছে
যে ধর্মের নবী তিনি বলেছেন কুকুরকে পানি পান করালে জান্নাত, আর অন্যায়ভাবে বিড়ালকে মেরে দিলে তার থাকার জায়গা জাহান্নাম, সেই ধর্মের মানুষ কখনো মানুষ হত্যা করার পারমিশন পায়? পায়? বিড়ালকে অন্যায়ভাবে যদি কেউ হত্যা করে তার থাকার জায়গা জাহান্নাম, কুকুরকে যদি কেউ পানি পান করে তার থাকার জায়গা জান্নাত। যে ধর্মের মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের সঙ্গে সদ্ব্যবহার করার কথা ইঙ্গিত করেছেন এবং তার সঙ্গে ভালো ব্যবহার করলে জান্নাতের ঘোষণা করেছেন, তিনি কোনোদিন বলতে পারেন মানুষকে মার্ডার করতে হবে? হ্যাঁ, যারা এইগুলো সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার চালাচ্ছে এরা রাজনৈতিক চশমা পরে আছে সব। বললাম, বুঝলেন? রাজনীতির চশমা পড়ে আছে, ওই জন্য ভালো মন্দ বুঝতে পারছে না, ভালো মন্দ বুঝতে পারছে না, সব বোঝে তারপরও না বোঝার ভান। তার মানে আপনাকে আমি বলতে চাচ্ছিলাম, ভালো কাজ সেটা মানুষের সাথে হোক আর একটা কুকুরের সাথে হোক, ভালো কাজের মাধ্যমেই আল্লাহ আপনাকে ক্ষমা করবে ইনশাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা ভালো কাজ করা শুরু করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এইবার একটা কথা বলে দিই, এ কথাটা না বললে নয়। আলেম ওলামারা আছে এখানে, আমি অল্প জ্ঞানের মানুষ, তারপরেও আমি কোরআন হাদিস পড়ে যা বুঝেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে যত জায়গায় আমলের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় আমলের আগে বা আমল শব্দের পরে একটা শব্দ ব্যবহার করেছে, উত্তম, ভালো। উত্তম বা ভালো, উৎকৃষ্ট, সুন্দর আমল করো। সুবহানাল্লাহ। এই দেখুন, আপনাকে দেখাই সূরা আন-নাহল আয়াত নম্বর 97, আল্লাহ তাআলা বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা আও হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছে, তোমাদের ভিতরে নারী হোক বা পুরুষ হোক, কেউ যদি উত্তম আমল করে, মান আমেলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আমলের আগে কি শব্দ ব্যবহার করা হয়েছে? সালেহ। কি? সালেহ। আল্লাহ তাআলা বলছে, ওয়াল আসর, আসরের সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে আছে, ইল্লাল্লাযীনা আমানু, ক্ষতির ভিতরে তারা নেই যারা ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত। আমল শব্দের পরে কি শব্দ এসেছে? সালেহ, উত্তম আমল করে। চলুন সূরা মুলকের ভিতরে আপনি একবার ঢুকুন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত আর মাউতকে তৈরি করেছে এই কারণে যে তোমাদেরকে পরীক্ষা করা হবে, তোমাদের ভিতরে উত্তম আমল কে করে, আহসান আমল কে করে, সুন্দর আমল কে করে। তার মানে বুঝতে পারা যাচ্ছে সব আমল সুন্দর, সব আমল সুন্দর নয়। এইবার আর একটা ভয়ঙ্কর কোরআনের আয়াত শুনুন, আপনাকেও ডিস্টার্ব করবেন না, দেখুন আমি অনেক তথ্য পেশ করছি। এক, আল্লাহ তাআলা বলছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, এক শ্রেণী মানুষ তারা আমল করবে, আমল করতে 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 নাসিবা, তারা ক্লান্ত হয়ে যাবে, তাসলা নারান হামিয়া, তারপরেও তাদেরকে ধরে জাহান্নামের ভিতরে বলা হবে। এরা কারা? এরা কারা? এই বলুন, মানুষ আমল করে জান্নাতে যাবার জন্য না জাহান্নামে যাবার জন্য? হ্যাঁ, জান্নাতে যাবার জন্য। তা আল্লাহ বলছে এরা আমল করতে 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 নাসিবা, ক্লান্ত হয়ে যাবে, এত বেশি তাদের আমল, কিন্তু তাদের থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে মুমতাজিল সাহেব, ভালো আমল বুঝবো কি করে? এই আমলটা যে ভালো এটা বুঝবো কি করে? এইটা বোঝার জন্য আবার আপনাকে কোরআনের কাছে যেতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলছেন, আমার নবী যতটুকু দেয় অতটুকু গ্রহণ করো, আর নবী যতটুকু নিষেধ করে তোমরা তার থেকে কি করো? দূরে থাকো। ওই জন্য আমাদের প্রত্যেক আমল, ভালো আমল যাচাই বাছাই করতে হবে আল্লাহর নবীর পক্ষ থেকে এই আমলের প্রমাণ আছে কিনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মানুষ যদি কোনো আমল করে
আর সেই আমলে যদি আমার পক্ষ থেকে কোনো প্রমাণ না থাকে, কোনো রায় যদি না থাকে, পারমিশন যদি না থাকে, সে আমল কি? বাতিল। সে আমল বাতিল। এরকম কত আমল যে আমরা করি, অথচ বিশাল নেকি হবে মনে করে করছি কি করছি না? করছি। আর মোবাইল খুললে দেখবেন শুধু মমতাজুলের বদনাম, আর মমতাজুলকে ধরবো, আর মমতাজুলের বাপ এই করে, ওর মা এই করে, মমতাজুলের বউ এই, শুধু এই নিয়ে আলোচনা। মোবাইল খুলে এখন শুধু মমতাজুল আর মমতাজুল। আমি যে কি সর্বনাশ করি কার কে জানে। অথচ আপনারা তো আমার বক্তব্য এতক্ষণ শুনলেন, কারো সর্বনাশ করেছি? কারো তো করিনি। তা প্রতিদিন তো প্রোগ্রাম করছি, আমি তো কারোর কোনো ক্ষতি করছি তা নয়। হ্যাঁ, আমি ক্ষতি করেছি। আমাকে কেউ জিজ্ঞাসা করেছে শবে বরাত করা কি, আমি বলেছি পচা বেদাত। এটা ক্ষতি করেছি আমি, ভালো করে বুঝবেন। আমাকে কেউ প্রশ্ন করেছে শবে বরাত কি, আমি বলে দিয়েছি এটা তো বেদাত, বেদাত পচা বেদাত। এখন লেগে গেল এই যে মমতাজুল বলেছে শবে বরাত বেদাত, ভালো করে বুঝবেন। আর আমি বেদাত বলতে যাবো কেন? এটা কত জঘন্য একটা অপরাধ। আপনাকে একটা জিনিস বোঝাই। আমার ছেলে হঠাৎ করে আমাকে বলছে, আব্বা তোমার আর মায়ের বিয়ের বরযাত্রী গিয়েছিলাম, মনে আছে? আমার ছেলে বলছে। আচ্ছা বলুন তো, তোর মাকে বিয়ে করব, তোর মায়ের কাছে থাকবো, তুই পেটে 9 মাস থাকবি, 10 মাস থাকবি, আসবি, হাঁটা চলা করা শিখবি, তারপরে তো বিয়ের বরযাত্রীর খাবার উপযুক্ত হবে। আর ও আমাকে একদিন হঠাৎ করে বাড়ি গিয়েছে আর বলছে, কানে কানে আব্বা মনে পড়ে তোমার, তুমি আর মা বিয়ে করে আসছিলে গাড়ি করে, আর তোমাদের মাঝখানে আমি বসেছিলাম। আচ্ছা এইটা কি প্রশ্নটা জীবনে কোনোদিন সঠিক বলে মনে হয়? হ্যাঁ, সঠিক না তো? সঠিক না। আপনাদেরকে মজার কথা বলি। আমি বক্তব্যটা এই দিয়েছি যে খালা হালুয়া করছে। খালা তুমি হালুয়া করছে কেন গো? তুমি কে? আচ্ছা আমি মমতাজুল। আচ্ছা তুমি তো ইহুদি দালাল, তুমি আহলে হাদিস তো? আমি আহলে হাদিস। তোমরা তো নবীকে ভালোবাসো না, তোমরা কি বুঝবে যে কেন খালা তুমি হালুয়া করলে কেন বলো? তো বলছে নবীকে দাঁত ভেঙে দিয়েছিল, আর এই নবী শক্ত জিনিস খেতে পারিনি, নরম নরম হালুয়া রুটি খেত, ওই জন্য আমরা হালুয়া রুটি করেছি। এই খালা আজকে ক তারিখ? বলছে আজকে 15 তারিখ শাবান মাসের। ভালো করে বুঝবেন, শবে বরাত হয় কখন? শাবান মাসের 15 তারিখে। ভালো করে বুঝবেন, শাবান মাস পূরণ হতে কতদিন বাকি? এখনো 15 দিন, তাই তো? খালা হালুয়া করেছে 15 তারিখ শাবান মাসে, মনে রাখবেন, নবীর দাঁত ভেঙেছে তাই। শাবান মাস পূরণ হতে বাকি 15 দিন। শাবানের পরের মাসটার নাম কি? রমাজান। রমাজানের 1 মাস, আর এই দিকে 15 দিন, হলো কত দিন? 1.5 মাস, তাই তো? শাবান মাসের পরে রমজান, রমজানের পরের মাসটার নাম কি? শাওয়াল। শাওয়ালের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ। 7 তারিখে উহুদের মাঠে তীরের আঘাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙেছে। ভালো করে বুঝবেন। তার মানে এ খালা 1 নম্বরের শয়তান। আল্লাহর নবীর দাঁত ভাঙার 1 মাস 22 দিন আগে হালুয়া করেছে। ভালো করে বুঝবেন, কতদিন আগে হালুয়া করেছে? 1 মাস 22 দিন আগে। তার মানে হালুয়া রুটি শবে বরাতের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক? কোন সম্পর্ক নাই। এর তথ্যটাই ভুল, কোন সম্পর্ক নাই। 15 তারিখে শবে বরাতের হালুয়া করেছে, তখনও দাঁত ভাঙেনি। রমজান মাস টোটালে দাঁত ভাঙেনি, তার পরের মাসের 7 তারিখে গিয়ে দাঁত ভাঙছে। বুঝতে পারছেন কেমন চিটারি চলছে? হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, আমি তোমার ক্ষতি করেছি কোথায়? আমি বলেছি মান ক্বালা আখিরুল কালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত। আল্লাহ নবী বলেছেন কেউ যদি মারা যাবার আগে তার শেষ কথাটা এটা হয় যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ নবী বলছেন তার থাকার জায়গা জান্নাত। আল্লাহ নবী কি বলছেন? তার থাকার জায়গা জান্নাত। আমার আব্বা মারা যাচ্ছে, আমি আমার আব্বাকে এটা বলতে পারবো না, আব্বা একটু লা ইলাহা বলো, আব্বা একটু লা ইলাহা বলো, এটা বলা যাবে না। কি সিস্টেম? আপনার আব্বা মারা যাচ্ছে, মারা যাওয়ার সময়তে আপনি একটু জোরে জোরে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আব্বা আপনার বলাতে যদি একবার বলে দেয় নিজে ইচ্ছাতে, তাহলে আপনার আব্বার থাকার জায়গা কোথায়? জান্নাতে, তাই তো? আমি বলেছি মা আতাকুমুর রাসূল ফাখুযুহু। আল্লাহর নবী
একজন মুমূর্ষ ব্যক্তির জন্য এতটুকু জিনিস দিয়েছেন। কি দিয়েছেন? সে মারা যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আমি এটা বলেছি মাদ্রাসা থেকে ছেলে ডেকে এনে পাড়ার মেয়ের এক জায়গায় জমা হয়, পাড়ার মা চাচির এক জায়গায় জমা হয়, ওই মানুষটার চারিদিকে বসে ইয়াসিন সূরা, রহমান সূরা, সূরা ওয়াকিয়া, সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা রহমান, এটা তেলাওয়াত করা চলবে না। এটা আমি বলেছি। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়াতে তোলপাড়, মুমতাজুল কত বড় বদমায়েশ, বলছে কোরআন পড়াও বেদাত। ভালো করে বুঝতে হবে কি বলছে। বলছে মুমতাজুল বলছে কোরআন পড়াও বেদাত। এই তোমার এটা জানা আছে যে পরিস্থিতি উল্টো পাল্টা হয়ে গেলে সব জিনিসের উল্টো পাল্টা হয়ে যায়? আচ্ছা বলুন তো, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? বলুন, জায়েজ। এখন জিলাপিটা কিনে আমি কোন একটা মাজারে গিয়ে মানত করে দিয়েছি, বলুন এবার জিলাপি খাওয়া যাবে কি যাবে না? আর জিলাপির কি দোষ করেছে? ও তো সেই ময়দার মিষ্টির রস দিয়েই তৈরি, ওর কি দোষ? ওর কোনো দোষ আছে? শুধু স্থান পরিবর্তন হয়ে গেছে বলে ওই জিলাপিটা আর খাওয়া যাবে না। ফেরাউন লোকটা খারাপ না ভালো? খারাপ। ফেরাউনের নাম শুনলে বা নাম বললে নেকি হয়? হয় না। এই দেখুন কোরআনের একটা আয়াত আপনাদেরকে শোনাই। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন ইযা ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কোরআনের একটা আয়াত। আমি আবার বলছি, ফিরাউনের নাম আয়াতটা কবার এসেছে দেখবেন। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরাউন, একবার। ইয ক্বালাত রাব্বি বিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। কবার এসেছে? দুইবার। তো ফিরাউন বদমাশ লোক, এখন ওর নাম আল্লাহ কোরআন ঢুকিয়ে দিয়েছে। বলুন তো, ওর নাম বললে প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হবে কি হবে না? হবে। আবু লাহাব খারাপ লোক না? খারাপ লোক তো, হ্যাঁ, নবীর দুশমন। এই দেখুন আল্লাহ বলছে তাব্বাত ইয়াদা আবি লাহাবে আতাব্বা। ওর নাম আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছে, প্রত্যেক অক্ষরে 10টা করে নাকি। প্রত্যেক অক্ষরে কটা করে নাকি? 10টা। আরে আমি মুমতাজুল ইসলাম কোরআন পড়া বেদাত এই কারণে বলেছি, কোরআন বলি যে সব জায়গাতে পড়া যাবে। কে তোমাকে এটা বললো? কোরআনে একটা সূরা আছে 3 বার পড়লে কোরআন একবার খতম করার নেকি পাওয়া যায়। কোন সূরা? ইখলাস। আপনি নামাজ পড়ছেন, আমার দিকে ফিরুন। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আরেকটা সূরা বললেন আল্লাহু আকবার, রুকুতে চলে গেলেন, গিয়ে যদি 3 বার কুলহুটা পড়েন, 3 বার। কেন? ওটা এত দামি সূরা পড়লে কাজ হবে না কেন? এত দামি সূরাটা পড়লে কাজ হবে না কেন? সিস্টেমের। আপনি তো সবই তাহলে বুঝে গেলেন। আলহামদুলিল্লাহ, আপনি বুঝতে পেরেছেন এটা সিস্টেমের বাইরে। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে কুলহু আল্লাহু আহাদ যত দামি সূরাই হোক, রুকু সেজদাতে চলবে না। সুবহান রাব্বিয়াল আলা আর সুবহান রাব্বিয়াল আজিম ওই দিয়েই পড়তে হবে। যতই মাস্টারি করো তুমি, ওখানে ঢোকাবার চলবে না। তার মানে এক কথাতে আপনি বুঝে যান যে ইবাদত এবং ভালো কাজ আল্লাহর নবী যেভাবে যে পদ্ধতিতে করতে বলেছেন, পদ্ধতি যদি চুল পরিমাণ এদিক ওদিক হয়ে যায় তাহলে আর ভালো কাজ চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় 1.5 লক্ষ সাহাবীর সামনে বক্তব্য দিতে দিতে তিনি বললেন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, সাহাবীরা তোমরা সাক্ষী থাকো। কোরআনের আয়াত অবতীর্ণ হলো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। এর ভিতরে সূচ পরিমাণ কেউ কিছু ঢোকাতে পারবে না, সূচ পরিমাণ কিছু বার করতে পারবে না। ইসলাম শেষ, পরিপূর্ণ, পরিপূর্ণ। তার মানে আমাদের প্রত্যেক ভালো কাজের মানদণ্ড
প্রতিটা ভালো কাজের মানদণ্ড হাদিস এবং কি কোরআন। আর কোন রকমের কোনো কিছুতে ভালো কাজ নাই। কি বললাম বুঝলেন? তাহলে আপনাদের আমলের সলেহ সম্পর্কে আপনি জানালাম। এবার আপনাদেরকে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে 4টে লোককে খুব ভালোবাসে। এই 4টে গুণ যার ভিতরে আছে তাকে সব থেকে বেশি ভালোবাসে। বলবো বলি এই আমলটা আল্লাহ বলছে যদি 4টে কাজ কেউ করে তাদেরকে খুব ভালোবাসি। বলবো বলি বক্তব্য সব যদি ভুলে যান এই 4টে কাজ ভুলবেন না, এটা অনুরোধ থাকলো। আর যারা অনেক ব্যস্ত মানুষ যে কাল সকালে দুবাইয়ে যেতে হবে, প্লেন চালান, আপনি চলে যেতে পারেন। কোনো এমন গরম দেখায় জুম্মার দিনে 2 মিনিট খোদবে এদিক ওদিক হয়ে গেলে ইমাম সাহেবদের কোনো টাইম জ্ঞান নেই। অথচ দেখবেন মসজিদ থেকে বার হয়ে দোকানের উপরে পাতলি দিয়ে বিড়ি টানছে। কি বলছি বুঝতে পারছেন না? আর ইমাম সাহেবের যদি একটা হাদিস বলতে 2 মিনিট দেরি হয়ে যায় তো ও এমন ব্যস্ততা দেখায় যে মনে হয় প্লেনের ড্রাইভার, ও দুবাই যাবে, ওর জন্য মনে হয় 300 লোকের যাত্রার অসুবিধা হয়ে যাচ্ছে, এমন ভাব দেখায়। ওই জন্য বলছি ব্যস্ততা দেখাবেন না। আমি এসেছি প্রায় 450 কিলোমিটার মনে হয় হবে, আমি জানি না, আমার ড্রাইভার জানে। এতটা রাস্তা, আবার আমাকে এতটা রাস্তা ফেরত যেতে হবে। আপনার থেকে আমি বেশি ক্লান্ত, আর আমি লম্বা লোক। আরে গাড়িতে বসে আসা এই যে কি জ্বলন, এটা আমি ছাড়ার কেউ জানে না। পা গুটিয়ে যে বসে থাকা জেলখানার মতো, এ কঠিন ব্যাপার। তারপরও আল্লাহ প্রতিদিন প্রোগ্রাম করাচ্ছে, শরীরও সুস্থ, গলাও ভাঙে না, ঘুমও লাগে না, কোনো অসুবিধাও নেই। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিলেক্ট করেছে, মমতাজুল তোর কাজই এই, তুই এই করেই বেড়া। আল্লাহ এটা কবুল করেছে, তো আমি কি করব? আবার চারিদিকের হুমকি, এ তো আছেই আছে, বুঝলেন না? যাই হোক, আপনার জন্য দোয়া করবেন, আমার জন্য। আপনাদেরকে আমি 4টে ভালো কাজ বলছি পবিত্র আল কোরআন থেকে। আর এই 4টে ভালো কাজের যে তথ্যগুলো ব্যবহার করব, আপনার কাছে অনুরোধ, এই তথ্যগুলো আপনি একেবারে হৃদয়ে গেঁথে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে, বান্দা যদি 4টে কাজ করো তোমাকে আমি সব থেকে বেশি ভালোবাসি। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছে এই 4টে জিনিস যার ভিতরে আছে সব থেকে বেশি তাকে পছন্দ করি, তাকে ভালোবাসি। এক, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই। আল্লাহ বলছে যারা আমার রাস্তায় সুবিধাতে এবং অসুবিধাতে, অভাবে এবং সচ্ছলতাতে, কষ্টতে এবং আনন্দতে, দুঃখে এবং সুখে যারা আমার রাস্তায় দান করে। যদি বলছেন মৌলভী সাহেবরা পারে ভালো, মসজিদের কালেকশনে জলসা তো নিয়ে ঠিক দানের লাইন এসছে, তাই তো? আমি আপনাকে এ কথা দিয়ে গেলাম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি আপনাকে মসজিদের কালেকশন করার উদ্দেশ্যে এই তথ্যটা দিচ্ছি না। আমি এটা আপনাকে বোঝাতে চাইছি পৃথিবীতে এত ভালো কাজ রয়েছে। আচ্ছা বলুন, সব থেকে দামি ইবাদতের নাম কি? নামাজ। দামি ইবাদতের নাম কি? নামাজ। কোরআনে এক জায়গায় খুলে আপনি দেখান যে আল্লাহ কোথাও বলেছে আমি নামাজিদেরকে পছন্দ করি। দেখান, দেখান দেখি। রোজা, সিয়াম, তাই না? 30 দিন ইবাদত, এটা 30 দিনের ইবাদত। কোরআনে এক জায়গায় দেখান আল্লাহ কোথাও বলেছে যে রোজা যারা করে তাদেরকে খুব পছন্দ করি। খুঁজে বার করুন তো। না, আল্লাহ পছন্দ করার ভিতরে তালিকায় রেখেছে প্রথমে কি? দান। কেন? এই কেনটা যদি বলি আপনি আধ ঘন্টা টাইম লাগবে, এইটা শুনে আপনি বাড়ি চলে যেতে পারেন, আর অসুবিধা নেই। এক, আচ্ছা কিছু কিছু পাপ আছে যে পাপের জরিমানা আল্লাহ দুনিয়াতে করেছেন আর আল্লাহর নবী দুনিয়াতে করেছেন। কিছু ভুল আছে যে ভুলের জরিমানা আছে না নেই? আছে। দুপুর 12টার সময় আপনার বউয়ের সাথে ঝামেলা হয়েছে, দুপুর 12টায় ঝামেলা করতে করতে আপনার বউকে বলছেন, কারিমা আল্লাহর কসম বলছি তোর মায়ের বাড়ি জীবনে যাব না, বলে দিয়েছেন দুপুরবেলা।
রাতের বেলা এক জায়গায় শুয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে আবার প্রেম ভালোবাসা হয়েছে। তা সকালে উঠে মুচকে মুচকে হাসছে আর বলছে, দেখ কারিমা রাগ করিস না, ওটা রাগের মাথায় বলে দিয়েছিলাম, চল মোটর সাইকেলটা বার করছি, চল কুমেদপুরে যাই, একবার তোর মায়ের সাথে দেখা করে আসি। এও তখন ভাবছি স্ত্রীটা তাহলে আল্লাহ ওকে রহম করেছে, আবার আমার মায়ের বাড়ি যাবে। নির্লজ্জের মতো বউকে পিছনে বসিয়ে চলে গেল ভো করে শ্বশুর বাড়ি। আর তার আগের দিন দুপুরবেলা কি বলেছিল, আল্লাহর কসম বলছি যাব না। এরকম অনেক যুবক ছেলে বা পরিস্থিতিতে বলে কি বলে না, বলে। আচ্ছা, এই যে কসম করেছিল, কসমটা টিকিয়ে রাখতে পারিনি, আচ্ছা বলুন তো জরিমানা আছে না নেই? আচ্ছা, জরিমানা, এই জরিমানা আদায় করতে গেলে তো মোটামুটি এখন 60 বছর লাগবে। মানে কসমের তো শেষ নাই, কথায় কথায় কসম, মায়ের কসম, নানির কসম, মসজিদের কসম, কাবার দিকে ফিরে বলছি, চাঁদে হাত দিয়ে বলছি, মানে কসমের তো শেষ নাই। অথচ আল্লাহ ছাড়া কারো নামে কসম করা চলবে না। কসমের জরিমানা কি? 10 জন মিসকিনকে খেতে দিতে হবে। কয়জন? আমার দিকে ফিরুন, কয়জন? 10 জন। মমতাজুল সাহেব 10 জন যে খেতে দিতে পারবে না, অবস্থা খারাপ। তাহলে খারাপ অবস্থায় 3টে রোজা রাখতে হবে। কটা? 3টা। তাহলে একবার যদি কসম রক্ষা করতে না পারেন, জরিমানা কটা? 2টা। এক মানে 2 প্রকারের জরিমানা। 1, 10 জন মিসকিনকে সাদকা করতে হবে, আর না হলে 3টা রোজা রাখতে হবে। তাহলে একটা ভুলের জরিমানা দেখালাম, আর একটা ভুলের জরিমানা দেখাই। একটা লোক উমরা করতে গেল বা হজ করতে গেল। উমরা করার নিয়ম হচ্ছে, ভালো করে শুনুন, মিকাত থেকে এহরাম পড়তে হয়। তারপরে কাবাতে পৌঁছানোর পর কাবাকে 7 বার চক্কর দেওয়াকে একটা তওয়াফ বলে। তওয়াফ শেষ করার পর মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হয়। মাকামে ইব্রাহিমে নামাজ পড়া হয়ে গেলে জমজমের পানি পান করতে হয়। তারপরে চলে যেতে হয় সাফা। আল্লাহ বলেছে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ। সাফা পাহাড় থেকে সাই করা শুরু করবে, মারুয়া পাহাড়ে গিয়ে শেষ হবে। সাফা মারুয়া দৌড়ানো শেষ, বেলেট দিয়ে হোক, কাঁচি দিয়ে হোক, মাথার চুলগুলোকে নেড়া করে নিবে, ওমরা শেষ। ভালো করে বুঝবেন। তাহলে কাবা কতবার চক্কর দিলে একটা তওয়াফ হয়? 7 বার। একটা লোক জানে না 6 বার দিয়েছে। সাফা মারুয়া কয়বার ছুটতে হয়? 7 বার। একটা লোক জানে না 8 বার ছুটে দিয়েছে। ভালো করে বুঝবেন। মিকাত থেকে ইহরাম পড়তে হয়। ভারত, পাকিস্তান, বাংলাদেশের মিকাত হচ্ছে ইয়ালামলাম, যেটা প্লেনের উপরে ওই জায়গাটা পার হয়। ইয়ালামলাম একটি জায়গা। ওই জায়গাতে প্লেন যখন পৌঁছাবে তখন প্লেনের কর্তৃপক্ষ অ্যানাউন্স করবে, হাজী সাহেব মিকাত অতিবাহিত হচ্ছে, মিকাত আমরা পার হচ্ছি, এহরাম পড়ুন। হাজী সাহেব এহরাম পড়বে। যদি প্লেন প্রথমে মদিনায় ঢোকে, তাহলে মদিনা থেকে কিছু দূর গিয়ে একটা মসজিদ আছে, তার নাম জুলহুলাইফা। এই জুলহুলাইফা মসজিদে গিয়ে ইহরাম পড়বে। ওইখান থেকে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তালবিয়া পাঠ করতে 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 হাজী সাহেব মক্কায় ঢুকবে। ঘটনা হচ্ছে, ও মিকাতে ঠিক সীমানাতে ইহরাম পড়তে পারেনি। 6 বার তওয়াফ করেছে, 1 বার মিস করেছে। হজ করতে গিয়ে কুরবানি করতে হয়, করতে পারেনি। হজ করতে গিয়ে জামারাতে পাথর মারতে হয়, মারতে পারেনি। কোন একটা রুকুন, কোন একটা সিস্টেম সে ইচ্ছা করে অনিচ্ছাকৃতভাবে হোক মিস হয়ে গেছে। বলুন তো তার জরিমানা আছে না নেই? আছে। জরিমানা কি? আল্লাহ বলছেন, হাজী সাহেব মক্কায় থাকা অবস্থায় সাদাকা করো, দান করো, দম দাও, দান করো, সাদকা করো। মৌলভী সাহেব মক্কায় তো হজের সময় ফকির টকির দেখতে পাওয়া যায় না, ওমরার সময়তে দেখতে পাওয়া যায়। হজের সময় খুব একটা দেখতে পাওয়া যায় না, কারণ আমি 2-3 মাস পর পর যাই, আমি দেখেছি। মৌলভী সাহেব তাহলে যদি সাদকা করার সুযোগ না পাই তাহলে কি করব? তাহলে আপনার জন্য অপশন হচ্ছে, মক্কায় থাকা অবস্থাতে 3টা রোজা রাখতে হবে। বাড়ি আসবেন, ফেরত আসার পরে রাখতে হবে 7টা রোজা। টোটাল জরিমানার রোজা 10টা। মক্কাতে 3টা, বাড়ি এসে 7টা। আর এইটার আগে কি বলেছি? কিছু দান করতে হবে, সাদকা করতে হবে। তাহলে 2টো ভুলের জরিমানা কি দিয়ে? দান আর
রোজা বা সিয়াম, তাই না? আর একটা ভুলের কথা আপনাকে দেখাই, দেখুন, নতুন বিয়ে করেছে তো ওর বুদ্ধি জ্ঞান কম, ওর বউটাকে রাতের বেলা গল্প করতে করতে বলছে, সাবিনা তোমার হাতটা আমার মায়ের মতো দেখতে, বলে দিয়েছে ফাটাকছে। বুঝে না, মানে কোনোদিন তো মেয়ে ছেলে দেখিনি, নতুন বিয়ে করেছে, মাথায় কাজ করছে না, কি ছিনু আর কি হুনু, বিয়ে করে ওর বউকে বলছে দেখো তোমার মুখটা অনেকটা আমার মায়ের মতো দেখতে, তোমার পিঠ অনেক আমার মায়ের মতো দেখতে। আচ্ছা, এইটা যদি কেউ বলে তাহলে বলুন তো এটা পাপ হলো কি হলো না? হলো। এটা শুধু পাপ নয়, এটা যদি দাঁড়ি পাল্লাতে এরকম করে তোলা হয় তার দাঁড়ি পাল্লার দড়ি ছিঁড়ে পড়ে যাবে, এত বড় পাপ। যদি বলছেন এই পাপের জরিমানা কি? আল্লাহু আকবার। আরবিতে বলা হয় জিহার। আরবিতে কি বলা হয়? জিহার। কোরআন কি বলছে? কদ সামিআল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি জাওজিহা ওয়া তাসতাকি ইলাল্লাহ। আল্লাহ এই প্রসঙ্গে একটা সূরা পর্যন্ত অবতীর্ণ করে দিয়েছেন। সূরাটির নাম সূরা মুজাদালা। সূরাটির নাম সূরা মুজাদালা। কেউ যদি তার স্ত্রীকে বলে তোমার হাতটা আমার মায়ের মতো, তোমার পিঠটা আমার মায়ের মতো, তোমার পেট আমার মায়ের মতো, তোমার মুখটা আমার মায়ের মতো, প্রথম জরিমানা কোরআন করছে কি? ফাতাহরিরু রাকাবাতিন মিন ক্বাবলি আন ইয়াতামাসসা। নিজের টাকা দিয়ে একটা গোলাম কিনে আজাদ করো, তারপর তোমার বইয়ের গায়ে হাত দাও, তার আগে হাত দিতে পাবে না। নিজের টাকা দিয়ে গোলাম কিনে কি করতে হবে? আজাদ করতে হবে। মমতাজুল সাহেব টাকা পয়সাতে খুব কম, কি করে গোলাম আজাদ করব? আল্লাহ তারপরে জরিমানা করছেন ফামাল্লাম ইয়াজিদ ফাসিয়ামু শাহরাইন মুতাতাবিআইন। তাহলে ওই অপরাধী যেন পরপর 60টা রোজা রাখে। কটা? 60টা। এবার 60টা রোজা রাখছিল, ধরে না, রোজা রাখতে রাখতে ঠিক 59টা রোজার দিনে একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। আলেম ওলামারা আছে, জিজ্ঞেস করে ভুল বলছি আমি? 58টা রোজা করেছে, একটা রোজা ভেঙে গেছে, আবার প্রথম থেকে শুরু। এ কঠিন গেঁড়া কল। এমনি তো রমজান মাসে রোজা রাখতে পারি না, আবার 60টা, এই সামান্য ব্যাপারে। এই দেখুন মৌলভী সাহেব, আমি 60টা রোজাও করতে পারবো না, তাহলে এখন আমার কি হবে? বউ কি ঘুরিয়ে পাবো? আল্লাহ তারপরে বলছেন ফাইলাম ইয়াস্তাতি ফাইতামু সিত্তিনা মিসকিন। শেষ জরিমানা 60 জন মিসকিনকে খেতে দাও। কতজন? 60 জন। তাহলে স্ত্রীকে মায়ের সাথে তুলনা করলে জরিমানা 3টা। এক, নিজের টাকা দিয়ে গরিব মানুষ জেলখানাতে বন্দি আছে, তাকে ছাড়াতে হবে। দুই নম্বর 60টা রোজা রাখতে হবে। 3, 60 জন মিসকিনকে খেতে দিতে হবে। তাহলে এই ভুলের 2টো জরিমানা কি দিয়ে? দান। 2টো জরিমানা দান। আপনাকে আমি বোঝাচ্ছিলাম, আল্লাহ কোরআনে বলেছে ভালোবাসি কাদের? যাদের ভিতরে 4টে গুণ আছে। প্রথম গুণ, যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহ রাস্তায় দান করে। দান কত গুরুত্ব এবার আপনাকে বোঝাই। দানের বক্তব্য তো অনেক শুনেছেন, আমার কাছে একটু শুনুন কেমন লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারিন। তোমরা জাহান্নাম থেকে বাঁচো, যে কোনো মূল্যে বাঁচো, বাঁচতেই হবে, বাঁচার কিচ্ছু নেই। নিরুপায় তুমি একটা খাজুর খাচ্ছিলে, খাজুরটা অর্ধেক খেয়ে নিয়েছো, 3 ভাগের 4 ভাগের 3 ভাগ খেয়েছো, 1 ভাগ তোমার হাতে একটুখানি অবশিষ্ট আছে। আল্লাহ নবী বলছেন ওইটাও তাড়াতাড়ি করে দান করো, তার বিনিময়ে জাহান্নাম থেকে বাঁচো। আর জাহান্নাম থেকে বাঁচার মূল রাস্তা কি? দান, সাদাকা। আর একটা মজার কথা আপনাদের বলি, আমাদের পাড়া গ্রামে যখন লোকজন মারা যায় ভাব 2-4 মিনিট পরে মারা যাবে, তখন বলুন তো আমরা কি করি? বলছে মামা, ও মামা একটু বেদানার রস খাও, বেদানার রস খাও। ওর বড় বেটি কামতে কামতে আসছে, বড় বেটি কুমেদপুর থেকে এসে বলছে আব্বা আঙ্গুর ফল নিয়ে এসেছি, বাপ একটু আঙ্গুর ফলের রস খাও। মেয়ে আঙ্গুর ফল দিচ্ছে, ছেলে বেদানা দিচ্ছে, স্ত্রী দুধ দিচ্ছে, ওর বেটিরা পানি দিচ্ছে। এগুলো করে কি করে না? তো ও কি জন্মেও বেদানার রস খায় নাই? ও ওই টাইমে তোমার বেদানা খেতে চাইছে? হ্যাঁ, যদি বলছেন কথাটা একটু বড় বাড়াবাড়ি করে হলো না, ওই টাইমে আপনি এরকম খারাপ করে বলছেন, তা খারাপ করে বলবো না? তোমার তো ইসলাম না জানার কারণে বেদানার রস নিয়ে ঘুরঘুর করছো। তুমি জানো তোমার আব্বা এখন কি বলতে চাইছে? তুমি জানো তোমার মা তখন কি বলতে চায়? কি আল্লাহ নবী বললেন, একজন ইমানদার মানুষের আত্মাকে মালাকুল মউত যখন বার করে,
ঠিক বাচ্চা ছেলে যখন ঘুমিয়ে পড়ে মায়ের কোলে, মা যেমন বুঝতে পারে না, বিশ্বনবী বললেন প্রত্যেক মানুষ মারা যাবার আগে মালাকুল মউতকে নিজের চোখে দেখতে পায়। আর লোকটা যদি ইমানদার হয়, দেখবেন বন্ধুরা আমার, তার পাশে তার বেটা বসে আছে, পাশে বেটি বসে আছে, তার স্ত্রী বসে আছে, তার আত্মীয়রা বসে আছে, দেখবেন কথা বলতে বলতে লোকটা চলে গেল, হাসতে হাসতে লোকটা চলে গেল, কেউ বুঝতে পারলো না তার জানটা কেমন করে গেল। বিশ্বনবী বললেন লোকটা যদি বদকার হয়, লোকটা যদি খারাপ হয়, তাহলে মালাকুল মউত তার আত্মাটাকে এত কঠিন করে ধরে যে তার শিরা উপশিরা সমস্ত কিছু যেন ছিঁড়ে মালাকুল মউতের হাতে যেন চলে আসে। আর লোকটা তখন চিৎকার করতে করতে বলে, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ গো, পৃথিবীতে আমার আর থাকার টাইম নাই, মালাকুল মউত চলে এসেছে, আমার আর ভালো কাজ করার টাইম নাই, ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ তুমি একবার যদি আমাকে তুমি সুযোগ দাও, তাহলে আমি কিছু দান করে আসব, আমি কিছু সাদাকা করে আসব, তার বিনিময়ে ভালো লোক হয়ে তোমার কাছে আসব, তার আগে তুমি আমার জান নিয়ে নিও না। লোকটা বলে, লোকটা তাহলে বদকার লোক হলে। আর একটা জিনিস বলে দিই, দেখবেন আমাদের অনেক মানুষ মারা যাওয়ার সময়তে ভালো মৃত্যু আর খারাপ মৃত্যুর একটা লক্ষণ, যদিও এটা ডাইরেক্ট হাদিস এবং কোরআন দিয়ে বলছি না, মুহাদ্দিসিনগণ ব্যাখ্যা করতে গিয়ে তেনারা বলেছেন ভালো মৃত্যু আর খারাপ মৃত্যুর একটা লক্ষণ। কিছু মানুষ দেখবেন হাসতে হাসতে হাসি মুখে চলে গেল, ভেবে নিতে পারেন লোকটার ভালো মৃত্যু হয়েছে। কিছু মানুষ দেখবেন মরার আগে গাল হা করে আছে, আমি উপহাস করছি না বন্ধু, কারো দেখবেন হাতগুলো বেঁকে যাচ্ছে, কারো দেখবেন পা গুলো বেঁকে যাচ্ছে, ঘাড় বেঁকে যাচ্ছে, যায় কি যায় না? বিশ্বনবী বললেন লোকটা যদি ভালো লোক না হয়, ইমান যদি তার চাঙ্গা না থাকে, আমল যদি তার ভালো না থাকে, মালাকুল মউত এত কঠিন করে তার আত্মাটাকে ধরে, ওই লোকের শিরা উপশিরা সব যেন মালাকুল মউতের হাতে যেন চলে আসে। আর ওই লোকটা বারবার একটা কথা বলে, আল্লাহ কোরআনে ওই লোকটার কথা নোট করে দিয়ে তার মনের ইচ্ছার কথাটা জানিয়েছেন কি, ফায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। ওই লোকটা বলে, আল্লাহ গো, পৃথিবীতে আমার আর টাইম নাই, আমার টাইম শেষ, আমাকে একটু তুমি সুযোগ দাও, আমি গিয়ে কিছু দান করে আসি, আমি গিয়ে কিছু সাদকা করে আসি, তারপরে আমি তোমার কাছে আসবো ভালো মানুষদের দলভুক্ত হয়ে। তার মানে একটা মানুষের জীবনের শেষ ইচ্ছাটা কি? আল্লাহ একটু টাইম দাও, দান করে আসি, আল্লাহ একটু টাইম দাও, আমাকে সাদকা করি। এবার এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা বলি, আচ্ছা সব থেকে দামি ইবাদতের নাম কি বলুন? নামাজ, তারপর রোজা, তারপর যাকাত, তাই না? তো কই লোকটা একবার বলছে না যে আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি? সব থেকে দামি ইবাদত, যে ইবাদত ছেড়ে দিলে মানুষ মুসলিম থাকতে পারে না, লোকটা তো একবার বলছে না যে আল্লাহ একটুখানি টাইম দাও, একটুখানি টাইম দাও, আল্লাহ একটু টাইম দাও, 2 রাকাত নামাজ পড়ি। কারণ পৃথিবীতে প্রতিটা ইবাদতের নির্দিষ্ট একটা পদ্ধতি আছে। ওযু করার আগে গোটা শরীর পবিত্রতা অর্জন করতে হয়, আপনি পবিত্রতা অর্জন করার পরে আপনি ওযু করবেন, আর ওযু করার সময়তে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। ভালো করে বুঝবেন, নামাজ পড়ার আগে ওযু করা লাগে, তার আগে পবিত্রতা অর্জন করা লাগে। এবার আপনি যদি মনে করেন জোহরের নামাজ পড়বো, 8:30টার সময় যদি আপনি তাকবীর দিয়ে জোহরের নামাজ যদি শুরু করে দেন, তাহলে হবে কি হবে না বলুন? হবে না। আপনি আসরের নামাজটা যদি মনে করেন 11:30টার দিকে পড়বো, চলবে কি চলবে না? চলবে না। আপনি এশার নামাজটা যদি মনে করেন সন্ধ্যা 6টার সময় পড়ে নিব, চলবে না। তার মানে পৃথিবীতে যত ইবাদত আছে, প্রত্যেক ইবাদতের নির্দিষ্ট পদ্ধতি আছে। আপনি রোজা করবেন, সাহারি খাওয়া লাগবে, সারাদিন আপনার স্ত্রীর সঙ্গে যা করতে আপনি পছন্দ করেন দিনের বেলা করতে পাবেন না। আপনি ইফতারির পর থেকে নিয়ে সাহারি শেষ পর্যন্ত
পর্যন্ত যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, কোনো আপনার জন্য সমস্যা নাই। তার মানে রোজা অবস্থাতে পানি গিলে নেওয়া চলবে না, রোজা অবস্থাতে আপনার কোনো খাদ্য গ্রহণ করা চলবে না, রোজা অবস্থাতে অন্যায় করা চলবে না। তার মানে এই ইবাদতটা একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। হজ একটি ইবাদত। কোনো গরিব মানুষ যদি মনে করে মসজিদে মসজিদে চাঁদা তুলে হজ করব, তোমার হজের 10 পয়সাও দাম নাই। বরং এরকম লোক যদি দেখতে পান দড়ি দিয়ে বেঁধে পাচার চামড়া তুলে দিবেন। কারণ হলো এই, ওর তো হজ ফরজ হয় নাই। হজ করবে কে? আল্লাহ যাকে টাকা দিয়েছে, সম্পদ যাকে দিয়েছে, সে হজ করতে যাবে। তার মানে হজ করতে গেলে বর্তমান ভারত সরকারের আইন অনুযায়ী 54 দিন পর্যন্ত টাইম লাগবে। পৃথিবীতে যত ইবাদত সব টাইম লাগে। টাইম লাগে না? লাগে। একটা ইবাদতের কোনো টাইম নাই। কুমেদপুর হাটে নেমেছেন, তালগ্রাম হাটে, গরুর হাটে নেমেছেন বাস থেকে বা অটো টেকার থেকে, একটা মেয়ে ছেলে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, খালু কিছু দাও। জিজ্ঞাসা করতে পাবে না তোমার বাড়ি কোথায়, বিয়ে করেছো, লাল শাড়ি কেন, জিজ্ঞাসা করার রাইট নেই। আল্লাহ নবী এ কথা বলেনি 20 টাকার নোট দিতে হবে, 200 টাকার নোট, 50 টাকার নোট, কোন রকম কিছু বলেন নাই। ইচ্ছা 1 টাকাও দিতে পারো, তাকে 2 টাকাও দিতে পারো, নাও দিতে পারো, তোমার ইচ্ছা। কি বললাম বুঝলেন না? পৃথিবীতে একটা মাত্র ইবাদত আছে, তার নাম নফল দান। তার কোনো পদ্ধতি নাই। দুপুরবেলা চাইলো, রাতের বেলা চাইলো, বিকালবেলা চাইলো, করেন তো, দান করেন তো, করেন? যদি দান না করেন তাহলে আপনার যে কি অবস্থা হবে। এবার একটা ছোট্ট উদাহরণ আপনাদেরকে দিই। পৃথিবীতে যত রকম আল্লাহ পরীক্ষা করে, যত কিছু দিয়ে আল্লাহ পরীক্ষা করে, সব থেকে বেশি পরীক্ষা করে কি দিয়ে বলুন তো? জানা আছে? সম্পদ দিয়ে। পৃথিবীতে যত পরীক্ষার ঘটনা আসছে, বানিয়ে সাইলের একজন টাকমাথা, একজন কুষ্ঠরোগী, তাদের কি পরীক্ষা করা হয়েছিল? সম্পদ দিয়ে পরীক্ষা হয়েছিল। এই যে সূরা কালামের ভিতরে আছে, ইন্না বালাওনাহুম কামা বালাওনা সাহাবাল জান্নাহ ইজ আকসামু লা ইয়াসিবুন্নাহা মুসবিন। বিস্তারিত একটা বাগানওয়ালা লোকের ঘটনা। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত জাতিকে পরীক্ষা করেছেন, প্রত্যেক জাতিকে সম্পদ দিয়ে পরীক্ষা করেছেন। টাকা একদম গোডাউন ভর্তি করে দিয়েছে, তারপর পরীক্ষা শুরু। কি বলছি বুঝতে পারছেন না? দেখুন, টাকা কম আছে তো ভাববেন আলহামদুলিল্লাহ। এটা ধরে নেন কিয়ামতের মাঠ। এটা কিয়ামতের মাঠ। আল্লাহ চেয়ারে বসে বিচার করছে, তোর নাম কি বল? তালগ্রাম হাট তোর বাড়ি? হ্যাঁ। কি করতিস? হ্যাঁ, আল্লাহ আমি তো ভুট্টা চাষ করতাম, 3 বিঘা জমি ছিল, কোন রকম খেতাম। বই ছেলে পেলে নিয়ে, ঠিক আছে চলে যা, তাহলে জান্নাত চলে, জান্নাত চলে যা, জান্নাত যা, জান্নাত যা। তুই আয়। কি নাম? ওরে বাবা, তুই মাস্টার আব্দুল সুবহান না? 95,000 টাকা বেতন। চলো চলো, হিসাব বার করো, হিসাব বার করো। আর কি আমাদের মাঠ তো বুঝতেই পারছেন, হিসাব। বড় ছেলেকে এই, বড় মেয়েকে এই, ছোট মেয়েকে এই, নাতিপুতিকে এই, মাদ্রাসা জলসার জন্য গিয়েছিল, দিইনি, ব্যাংকে টাকা ছিল তোলার টাইম হয়নি, তাই মসজিদের জন্য এসেছিল, দিইনি। মানে যত এবারে জেরা চলবে এখন। আর আপনি, আজকে আমি আল্লাহ ফুচকার ব্যবসা করতাম, 150-200 হতো আর খেতাম। চল যা, জান্নাত চলে যা, তাড়াতাড়ি চলে যা, জান্নাত চলে যা। ফুচকাওয়ালা তো, চল ভাগ, জান্নাত চলে যা। আর তোর 150 বিঘা জমি, প্রত্যেক ভুট্টার দানার হিসাব কর, কোথায় কোথায় গিয়েছে, হিসাব কর। তার মানে সম্পদ হওয়া বড় বিপদ। অনেক লোক আছে না সম্পদ দিয়ে আল্লাহ, যারা ছোটখাটো ব্যবসা করেন, আমার এই কথাটা মাথায় রেখে চলুন। মাছ ব্যবসা করেন, মাছ 3টের সময়তে যান বাজারে মাছ কিনতে, সারাদিন পাড়ায় ফেরি করেন, লাভ হয় কত? 400-500 টাকা হয়, তাই না? একদিন হঠাৎ করে 1,500 টাকা লাভ হয়ে গেছে। 1,500। ভোর 3টায় গেছে, ঠান্ডার সময়। বাড়ি এসছে কখন? দুপুর 2টায়। ওর স্ত্রী ভাত বেড়ে দিয়েছে, ভাত খাচ্ছে, ভাত লোকমা তুলেছে। তার আগে তার স্ত্রীর সঙ্গে গল্প করছে, শোনো কাউকে বলো না, এই ব্যবসায় প্রচুর লাভ, আজকে 1,500 হয়েছে, প্রতিদিন 300 হয়, আজকে একটা ভালো মাছ কিনেছিলাম, 1,500 টাকা লাভ হয়ে গেছে। ওর স্ত্রী বলছে আলহামদুলিল্লাহ। তুমি যেন কাউকে বলো না, তাহলে পাড়ার ফটিক ওই ব্যবসা ধরে যাবে, তোমার লস হয়ে যাবে কিন্তু। তার স্বামী স্ত্রী যুক্তি করছে আর খাচ্ছে, 1,500 টাকা লাভ। 1 লোকমা ভাত তুলেছে সবে, দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু দাও। আর ও তখন ভাত মুখে দেওয়ার আগে বলছে, শালাদের টাইম জ্ঞান নাই নাকি? 3টের সময় উঠে গিয়েছি মাছ ব্যবসা করতে, এখন চলে এলো, যাও এখান থেকে। লোক ভাত খেতেও দেবে না। আল্লাহ বলছে, শোন মাছওয়ালা, প্রতিদিন 300 টাকা করে দিই,
আজকে তোকে ১,৫০০ টাকা দিয়েছি, আর সাথে সাথে পরীক্ষা শুরু হয়ে গেছে। একটা অন্ধ লোক, তার খেটে খাওয়ার ক্ষমতা নাই, কাজ করে খাওয়ার ক্ষমতা নাই, আর বাড়িতে বউ বাচ্চা আছে, তোর দরজায় পাঠিয়েছি। তুই যদি ওকে কিছু না দিবি, তারপরের দিন তোর মাছের পুঁজি পর্যন্ত আউট করে দিব আমি আল্লাহ। এটা পারে কি পারে না? পরীক্ষা শুরু। ১,৫০০ হয়েছে বলে বগল বাজাচ্ছেন তা নয়, সঙ্গে সঙ্গে অন্ধ লোক চলে এসে দু চোখে দেখতে পায় না, চাচা কিছু দাও। ১,৫০০ টাকা দিয়েছে কেন? ওর রুজিটাও আপনাকে এক্সট্রা করে দেওয়া হয়েছে। এই যে ওকে আপনি দিলেন না, খুব বিপদ। সাদাকা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারীদের ব্যাপারে একটা হাদিস আছে, আমি এক মিনিট বলি হাদিসটা, দেখুন দান কত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেলেন, জান্নাত জাহান্নাম দেখলেন। জান্নাতের ভিতরে দেখছেন শুধু গরিব মানুষেরা জান্নাতে ভর্তি, শুধু গরিব মানুষেরা। আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলেন শুধু ধনী মানুষেরা আর নারীরা। ধনী আর কারা? নারীরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আসার পর বক্তব্য রাখতে রাখতে বলছেন, কে ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা তাসাদ্দাকনা, ওই নারীরা বেশি করে সাদাকা করো, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও। আমি তোমাদের এই মাত্র জাহান্নাম থেকে দেখে এলাম। একজন মহিলা বুদ্ধিমতী আল্লাহ নবীকে বলছেন, আল্লাহর নবী, আপনি কেন মহিলাদের বারবার সাদাকা করার কথা বলছেন, নারীদেরকে কেন বলছেন, পুরুষদেরকে কেন বলছেন না? তখন আল্লাহ নবী বলছেন, নারী তোমাদের অধিকাংশকে জাহান্নামের ভিতরে দেখে এলাম, এই কারণে তোমাদেরকে বলছি যদি জাহান্নাম থেকে তোমরা বাঁচতে চাও তাহলে কি করো? সাদাকা করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরা জাহান্নামে যাবে তার কয়েকটা গুণ পর্যন্ত বলে দিয়েছিলেন। আমি বলে দিয়ে একটু আপনার স্ত্রীকে বলে দিবেন যেন এই কাজগুলো না করে। এক, আল্লাহ নবী বললেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে, বিশ্ব নবীজিরে কোন কারণে বেশিরভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর সনে, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বললেন, হে নারীরা, তোমরা যদি এই কাজগুলো করো তাহলে তোমাদের জন্য জাহান্নাম রেডি করা আছে। বুদ্ধিমতী মহিলা বললেন, আল্লাহর নবী আপনি দয়া করে কারণগুলো আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী বললেন, প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। ওই নারীরা, তোমরা জাহান্নামে যাবে তার একটা কারণ, তোমাদের অল্প জিনিসে মন ভরে না। কি বললাম বুঝলেন? খাতারনাক জাতেরা। কি বললাম বুঝলেন তো? এদের পাল্লায় যে পড়েছে তা 12:30 বেজে গেছে। দেখবেন এদের কেমন মন। আপনাকে বলি, আপনাকে বাজারে লিস্ট করে দিয়েছে আজকে, আদা আনবে, রসুন আনবে, জিরা আনবে, মরিচ আনবে, সরিষার তেল, লঙ্কার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব লিখে দিয়েছে। লিস্টটা হাতে দেওয়ার পরে বলছে, একটু কাঁচা হলুদ আনিয়ে তো মুখে মাখবো। নিম পাতা আর কাঁচা হলুদ বেটে মেয়েরা অনেক সময় মাখে, গায়ে মাখে দেখেছি। তা কাঁচা হলুদ সাধারণত বাজার থেকে কেউ কেনে না, কেনে সচরাচর কেউ কেনে না। এখন এই লোকের কপাল খারাপ বলে যা হয়, সব কিনেছে আর কাঁচা হলুদ চাই ভুলেছে। ও বাড়ি এসেছে আর অন্য কোনো কথা নাই, আগো সামিনার বাপ কাঁচা হলুদ চালিয়ে এসেছ, তা কপাল খারাপ হলে যা হয়। ও তখন বলছে, দেখ ওইটাই ভুলে গিয়েছি। তখন ওর বউ বলছে, 30 বছর কোন জিনিসটা মনে রেখেছো বলো? 30 বছর ভুলেই গেছো আমাকে, কালকে তো বলবে তোমাকেও ভুলে গিয়েছি। অথচ জীবনে কোনোদিন আপনি ওর কোনো কথা অমান্য করেননি। এ নারী জাত। একদিন ভুল করবেন, একেবারে আপনাকে বিয়ে থেকে নিয়ে সেই ভুলের মাসুল দিতে হবে। আর যদি কোনোদিন 2000 টাকা ধার নেন, তা মোটামুটি 6000 দেওয়ার পরেও বলবে যে টাকা পাই তোমার কাছে। কি বললেন না? এক কঠিন চিজ, বুঝলেন তো? আল্লাহ আকবার। আমার শাশুড়ি, মানে আমার নানি শাশুড়ি আমার স্ত্রীকে একটা চাদর দিয়েছে, চাদর।
গায়ে দেওয়া চাদর। তা আমি একদিন বার করেছি, তা আমার স্ত্রী এসে হাত থেকে ধরে বলছে, আপনি আমার নানির চাদরটা বার করলেন কেন? বলছি কেন রে, কি হলো? তোর নানির বা কি আর তোর মায়ের কি তোর বাপের কি, সবই তো আমার আর তোর। বলছে না, এটা আমার নানির চাদর, এই চাদর হাত দেওয়া যাবে না। আমি বলছি আরে তোর এতগুলো চাদর আছে, তোর নানির চাদরটাকে স্টক করে রাখার কি দরকার? বলছি এটা আমার নানির স্মৃতি। পৃথিবীতে নারী একটা জাতি যাকে আকাশ সমান পরিমাণ সম্পদ দিয়ে দিল, সে কোনোদিন তাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। ইল্লা মাশাআল্লাহ, 2-4টে নারী আছে আল্লাহওয়ালা নারী, আল্লাহওয়ালি নারী, তারা অনেক ভালো, কিন্তু অধিকাংশ নারীর আপনি কোনোদিন মন সন্তুষ্ট করতে পারবেন না। আপনি একটা খাট কিনুন, খাট, ও সঙ্গে সঙ্গে বলবে তোমার বড় ভাইদের খাটটা আরো ভালো লাগছে, আপনারটা বলবে না। আপনি ওর জন্য একটা দামি ব্লাউজ কিনুন, ও বলবে ওই নাসিমার মায়ের ব্লাউজটা আরো ভালো, বলবেই। এটা ওর অভ্যাস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোকা লোক ছিলেন না জ্ঞানী লোক ছিলেন? জ্ঞানী লোক। তিনি কি বললেন? নারী জাহান্নাম যাবে, 1, অল্প জিনিসে মন ভরে না, 2, স্বামীর সঙ্গে সব সময় অসৎ ব্যবহার করে। স্বামীর সঙ্গে কি করে? খারাপ ব্যবহার করে। সব মেয়েরা অবশ্য করে না, তবে অধিকাংশ মেয়েরা করে। আর করার পিছনে কারণ আছে। আপনি যে বিয়ের সময় 4 লাখ টাকা নিয়েছেন, ওইসব তো মালদাতে চলে না। আমি মাঝে সাঝে একটা কথা বলি, জলসাতে হাসি লাগে। বিয়ে করার সময় দেখছি বড় পাঞ্জাবি পরে, মাথায় টুপি আর রুমাল পরে এরকম করে বর বসে আছে। আপনাদের এখানে থাকে? বিয়ে করতে গেলে বর এরকম করে বসে থাকে না? আর 4-5 জন সিকিউরিটি বন্ধু থাকে পাশে। আবার মানে বোঝাতে চাইছে বর এত লজ্জাশীলের বেটা, মানে নাকে রুমাল দিয়ে বসে আছে, অথচ 3 লাখ টাকা নিয়েছে আগে। এই হারামখোর যদি মুখে রুমাল দেয়, তার ঘুমটা দেবে কে? মনে হচ্ছে আব্দুল কাদের জিলানি বসে আছে, কি ভদ্রের বেটা, অথচ অ্যাপাসি গাড়ি, 3 লাখ টাকা আগেই নিয়েছে, নিয়ে এখন ঘুমটা দিয়ে বসে আছে। ওর পাছার চামড়া তুলে দেওয়া হয়। তোমার লজ্জা শরম আছে? তোমার থেকে বড় বেহায়া জগতে কেউ আছে যে 3 লাখ 1.5 লাখ টাকা আগে নিয়ে আবার মুখে রুমাল দিয়ে বসে আছে? তোমার লজ্জা শরম আছে? ছি ছি ছি। আজকে স্ত্রীরা স্বামীদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা কমে গেছে। কেন কেন কমে গেছে? তারাও নিজেদের এই অধিকারকে দেখাতে চাইছে, আমি তোমার সংসার এমনি করছি না, আমার বাপ 4 লাখ টাকা দিয়েছে তোকে। কি বলছি বুঝতে পারছেন না? আর অবশ্যই এটা সত্যি। ও তো অধিকার দেখাবে না? দেখাবে, ও তো রাইট আছে দেখাবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের সঙ্গে কত ভালোবাসা ছিল, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা, একটা ছোট্ট করে হাদিস বলে দিই। আম্মা জান, ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? হ্যাঁ, আম্মা জান আয়েশা একটা হাদিস বলি। আম্মা জান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতামে আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা বলছেন, আমি আর আল্লাহর নবী দুজনা ভাত খেতে বসেছি, দুজনা রুটি খেতে বসেছি, দস্তরখান বিছিয়ে দিয়েছি, আমি গোস্তগুলো খেতে পেরেছি, আর হাড্ডিটা আমি রেখে দিয়েছি দস্তরখানের উপরে। আল্লাহর নবীকে দেখেছি ওই হাড্ডিটা আবার তুলে তুলে নিয়ে মুখের ভিতরে দিয়ে তিনি রস বার করে করে তিনি খেতেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর নবী আমাকে এত ভালোবাসতেন, আমাকে এত মোহাব্বত করতেন, আমি গেলাসে পানি পান করেছি, গেলাসটা রেখে দিয়েছি, বিশ্ব নবীকে দেখেছি আমি আয়েশা যে জায়গাটায় মুখ লাগিয়েছি, আল্লাহর নবী ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আমাকে ভালোবাসতেন বলে পানি পান করতেন। আল্লাহ, আপনার স্ত্রী আপনার মধ্যে এত ভালোবাসা আছে? আপনার আঁঠু খায়, হারামখোর পান খেয়ে ওর দাঁতের যা কোয়ালিটি, আল্লাহ, আর সারাদিন বিড়ি টানছে, সারাদিন বিড়ি টানছে, ওর মুখে যা গন্ধ, ওর বউ যে সংসার করে এটা আলহামদুলিল্লাহ। আমি তাই মজা সাজে ভাবি ওর বউ ওর পাশে থাকে কি করে, আর ফেরেশতারা পর্যন্ত টিকতে পারবে না। আবার কিছু লোক আছে, আপনাদের এলাকায় নেই, আমাদের ওদিকে আছে, কেমন
ফজর আজান হয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই যে সাবিনার মা, ও সাবিনার মা, যে কি বলছে, আরে দেশলাইটা পাচ্ছি না রে। ওর দরকার ছিল দাঁতন মেসওয়াক খোঁজা, মুসল্লি মেসওয়াক করতে করতে মসজিদে যাবে। হ্যাঁ সাবিনার মা, দেশলাইটা কোথা রাখলি? বলছে বালিশের তলায়, দেখো না। হ্যাঁ, বালিশের তলা থেকে দেশলাই বার করে বাড়িতে বিড়ি টানতে টানতে মসজিদের অজুখানাতে বিড়ি ফেলে অজু করে ঢুকছে মসজিদে। মানে ফেরেশতারা পর্যন্ত মারামারি লেগে যাবে যে কোন দিক দিয়ে পালাবো। সাংঘাতিক চিজ ঢুকেছে আজকে। বাসি মুখে বিড়ি টানলে গন্ধ করবে কি করবে না? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছি ছি ছি। ওর দাঁতগুলো আল্লাহ কত সুন্দর সাদা দিয়েছে। ওর পান গুটকা খেয়ে খেয়ে মনে হচ্ছে তরমুজের বিচি। হ্যাঁ, ছি 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 ছি। তবে সত্যি মেয়েদের কপাল খুব খারাপ, দুটো ছেলে হয়ে গিয়েছে তো, তাছাড়া আপনার মতো লোকে সংসার করতে না। ও ছেলেদের মেয়েদের দিকে তাকিয়ে সংসার করছে, আর কি করবে? বাপ মা দেখে দিয়েছে, কিছু করার নেই। তাছাড়া আপনার যা কোয়ালিটি, আপনার সাথে থাকাও বড় মুশকিল। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বিবিদেরকে কত ভালোবাসতেন। তিনি কি বলছেন? ওনার বিবি আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান ও করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি ওগো নিজ নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। আম্মাজান আয়েশা বলছেন, আমি গিলাসে যে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করেছি, আল্লাহর নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে তিনি আবার পানি পান করতেন। গোস্ত খেয়ে হাড্ডিগুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। এত ভালোবাসতেন, আমার হাড্ডি নিয়ে তিনি মুখের ভিতরে দিয়ে চুষে চুষে খেতেন। আল্লাহু আকবার। আচ্ছা আপনারা ভাই পালাচ্ছেন না কেন? আপনারা পালালে তো আমার সুবিধা হয়, কিন্তু কঠিন ব্যাপার, লোক আরো এসে বসছে। আপনারা একটু চলে যান দয়া করে, আমার খুব সুবিধা হয়। তাহলে আপনারা কেন যেতে চাইছেন না? আমার খুব রাগ হয়ে যাচ্ছে। জি, আপনারা একটু চলে যান, তাহলে আমার খুব সুবিধা হয়। 3, আল্লাহ নবী বললেন, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। নারী জাহান্নামে যায় কেন? পরনিন্দা, গীবত, গীবত আর পরনিন্দা। এই যে জলসা প্যান্ডেলে বসে আছে, আপনি কি ভাবছেন ফেরেশতা? একজনাও সুস্থ নাই। বুবুতি কিসে এলি? তো সে জামাইয়ের পা ভেঙে গেছিল, ঠিক হয়েছে। তো জামাইয়ের সে বোন ছিল একটা, তার ডিভোর্স হয়ে গেছিল, আবার বিয়ে করেছে। তোর মেয়ে কত সুখে আছে, আর তুই এত দামি চাদর কোথায় পেলি? আমাদের লোকটাকে বলে বলে আর হবে না, জীবনে ভালো চাদর আর দিল না, এই করছে। জান, একজনাও সুস্থ না। কি বললাম বুঝলেন তো? একজনাও সুস্থ না। জলসা শুনতে আসছে রাস্তা দিয়ে, ওদের চরিত্রটা বলছি। রাস্তা দিয়ে আসছে, না আমার নাম মমতাজুল, এনার নাম আশরাফুল, ধরে নেন। তা আমার মেয়ে আর এর ছেলে দুজনের রাস্তাতে একটু কি অল্প বয়সে যা হয় একটু গন্ডগোল হয়েছে। তা ও দেখতে পেয়েছে, কে? না মাহফুজার মা। মাহফুজার মা দেখতে পেয়েছে দুই হুজুরের বেটা আর বেটি রাস্তাতে গন্ডগোল করেছে। আমার স্ত্রী আর মাহফুজার মা আসছিল। তা আমার স্ত্রী বলছে, দেখো মাহফুজার মা, অল্প বয়সের ছেলে মেয়ে ভুল করে ফেলেছে, তো তুমি যেন কাউকে বলে দিও না, আমার মেয়ে সন্তান বিয়ে দিতে হবে, 5 জায়গা হলে বদনাম হয়ে যাবে। ও তখন বলছে, আল্লাহর কসম আর মরা নানির কসম দিয়ে বলছি, কাউকে বলবো না, তুমি নিশ্চিন্তে থাকো বোন, আমি কোনোদিন কারুর গুচ্ছ কাহিনী গাই বলছি। জলসা শুনতে এসেছে ও, আর তখন আমার বইয়ের পাশে বসছে না, অন্যদিকে গিয়ে বসছে। অন্যদিকে গিয়ে একটা মেয়েকে বলছে, খাদিজার মা, তোকে একটা কথা বলবো, দেখ আল্লাহর কসম বলতে মানা করেছে তবুও বলছি। যে কি? বলছি, মমতাজুলের বেটি আর সাইফুলের বেটা রাস্তাতে এই করেছে। বলছি, দেখ বোন, তোকে বিশ্বাস করে বলছি, আল্লাহর কসম কাউকে বলিস না। বলছি, তোর মাথা খারাপ, আমার মরা নানির কসম করে বলছি বলবো না। ও শুনে নিল মরা নানির কসম দিয়ে, ও আবার ফরিদার মাকে গিয়ে বলছে, দেখ বোন, তোকেই বিশ্বাস করে বলছি, বলতে মানা করেছে তবুও মমতাজুলের বেটা আশরাফুলের বেটি এই করেছে। জলসা শেষ, সারা প্যান্ডেলে মেয়ে ছেলে জেনে গেছে এর নাম নারী। এর নাম কি? নারী। 4, স্বামীর প্রতি অকৃতজ্ঞ। কোনদিন নারী আপনার কৃতজ্ঞতা স্বীকার করবে না। পৃথিবীতে একটা প্রাণী আছে যার খায় তার বদনাম করে, একটা প্রাণী। কি হলো?
এরা নাকি সব যুদ্ধ করবে, ইঁদুর দেখে লাফাচ্ছে। এরা ইঁদুর দেখে লাগাচ্ছে, বলছে বাবরি মসজিদের জন্য প্রাণ দিয়ে দেবো। কি অবস্থা! ইঁদুর দেখে লুঙ্গি খুলে যাচ্ছে, বাবরি মসজিদের জন্য জান দিবে। এই তো অবস্থা। বসুন। স্বামীর অকৃতজ্ঞ, স্বামী কি অকৃতজ্ঞ। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, মানে একদম বাস্তব চিত্রে। স্বামীর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে না। আপনার খাবে, আপনার ব্লাউজ তার শরীরে, আপনার শাড়ি তার শরীরে, আপনার সায়া তার শরীরে, আপনার দেওয়া তেল তার মাথায়, আপনার দেওয়া ভাত তার পেটে। কোনো অন্য মেয়ে যদি জিজ্ঞাসা করে, হাগো তোমাদের বাড়ির লোক কেমন, বলবে 13 বছর জ্বলছি, মনে হচ্ছে আগুনের উপরে বসে আছি। সংসার না আগুনের আঙা, কি করবো, বাপ মা দেখে দিয়েছে। অথচ টোটাল বডিতে যা কিছু সব আপনার, তারপরেও আপনার বদনাম। কি বললাম বুঝলেন? আর ও আপনার কোনো জিনিসের প্রশংসা করবে না। আপনার পুকুরের একটা 2 কেজি কাতলা মাছ, 4 কেজি ওজনের কাতল মাছ ধরেছেন, রান্না করে খাচ্ছেন স্বামী স্ত্রী দুজনা। জিজ্ঞেস করেন ওকে, হালিমার মা মাছটা কেমন লাগছে গো? ওই এক চান্সে বলবে, আমার আব্বাদের ওই দক্ষিণ মাঠের পুকুরের মতো মিষ্টি নয়। ও বলবে, মানে আপনার প্রশংসা করবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতে বলতে এত দূর এসেছি, নারীদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তা বলেছেন। রাস্তা কি? সাদাকা। সাদাকা। আমি কিন্তু এখনো পর্যন্ত কোরআনের যে আয়াত বলেছি ওটা ভুলিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা বলেছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, যারা সচ্ছলতা অসচ্ছলতা আল্লাহর রাস্তায় দান করে তারা আল্লাহর কাছে ভালো। 3 ওয়াল কাযিমিনাল গায়জা, যারা রাগ হলে রাগকে কন্ট্রোল করে নেয়। ওয়াল আফিনা আনিন নাস, মানুষ যদি কেউ অপরাধ করে অপরাধীকে কি করে? ক্ষমা করে দেয়। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এবার বলছেন, অবশ্যই ওদেরকে আমি সবথেকে বেশি পছন্দ করি। তাহলে আমরা আল্লাহর নিকটে পছন্দনীয় হব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। চলুন এবার আপনাদেরকে সামান্য একটা কথা বলে আমি আস্তে আস্তে গোটানোর চেষ্টা করব। আপনাদেরকে কথা দিয়েছিলাম পৃথিবীর নিকৃষ্ট মানুষকে, এটা বলেছিলাম না বলবো? এটা 5-10 মিনিট একটু বলি, টাইম তো সব চলে গেল। আচ্ছা, পৃথিবীতে নিকৃষ্ট মানুষকে, এখন আপনাকে যদি আমি নাম করে বলি যে এই লোকটার নাম আব্দুল্লাহ, ও সব থেকে খারাপ, আপনি রাগ করবেন কি করবেন না? বলবেন। ও সুদ খায়, তবুও যদি কেউ সুদখোর বলে রেগে যায়। ও মদ পান করে, তবুও কেউ মাতাল বললে রেগে যায়, তাই না? ওই জন্য আমি আপনাকে ডাইরেক্ট কিছু বলবো না। আল্লাহ কাকে নিকৃষ্ট বলছে এই ব্যাপারটা আপনাদেরকে শুধু বুঝিয়ে দিই। আচ্ছা, উট 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 একটা ভালো প্রাণী না খারাপ প্রাণী? ভালো। আল্লাহ কোরআনে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তোমরা উটের দিকে তাকিয়ে কি দেখো না তাকে কেমন করে তৈরি করেছি? তার মানে নিশ্চয়ই উট একটা ইম্পর্টেন্ট প্রাণী। আর চিকিৎসা বিজ্ঞানীদের একটা মতামত আপনাদের সামনে পেশ করছি, দেখুন কেমন লাগে। পৃথিবীতে একটা প্রাণী আছে কোনোদিন মালিককে ভোলে না, তার নাম উট। এই তালগ্রাম হাট থেকে যদি একটা উটের চোখগুলো বেঁধে গিয়ে মালদার ওই দিকে গিয়ে যদি ছেড়ে দেওয়া হয় রাতের অন্ধকারে চোখ বেঁধে, আর মালদাতে গিয়ে যদি চোখ খুলে দেওয়া হয়, তাহলে ওর কাউকে জিজ্ঞাসা করা লাগবে না, ও রাতের অন্ধকারে আবার তার মালিকের বাড়ি চলে আসতে পারে। আল্লাহ এ ক্ষমতা উটকে দিয়েছে। উটের বলা হয় মরুভূমির জাহাজ। ওর ভিতরে পানির স্টক রুম আছে। আবার অনেক হুজুররা বলে যে উটের পিঠের উপরে আলীর কবর, বলে না? অনেক লোক বলে, যে বলে তার বাপের কবর। আর এছাড়া কোনো উত্তর নাই। যে বলে তার বাপের কবর। একটা উটের পিঠে নেই আলীর কবর, হলো সব উটের পিঠে উঁচু কেন? আলী কটা ছিল? অনেক বক্তা, বেদাতি বক্তারা যারা 4 তলা টুপি পরে দেখবেন, এই বক্তারা বক্তব্য রাখে আলীর কবর উটের পিঠে। আল্লাহ, যানবাহন হিসাবে ব্যবহার করা যায়। পৃথিবীতে একটা প্রাণী আছে, যে প্রাণীটা একভাবে 9 দিনের কাছাকাছি হাঁটতে পারে, একবারও বসার প্রয়োজন হবে না।
একভাবে 9 দিন হাঁটতে পারবে, 1 মিনিট তার রেস্ট নেবার কোনো প্রয়োজন নেই, তার নাম উট। পৃথিবীতে একটা প্রাণী আছে যে প্রাণীর চোখের দৃষ্টিশক্তি সব থেকে বেশি, তার নাম উট। চিকিৎসা মানে প্রাণী বিশেষজ্ঞগণ বলছেন 46 কিলোমিটার থেকে একটা উট একটা ক্ষুদ্রতম জিনিসকেও স্পষ্ট দেখতে পায়। কত কিলোমিটার? 46 কিলোমিটার দূর পর্যন্ত দেখতে পায়। 2, পৃথিবীতে একটা প্রাণী আছে যারা আল্লাহর আযাব বুঝতে পারে হওয়ার আগেই, তার নাম উট। ওকে আল্লাহ মরুভূমিতে বানিয়েছে, মরুভূমিতে মরু ঝড় ওঠে, ঝড়। কি বললাম বুঝলেন? ও যখন বুঝতে পারে 40-46 কিলোমিটার দূরে একটা ঝড় আসছে, আমাকে উড়িয়ে নিয়ে যাবে আমার মালিককেও, তখন ও মালিককে বাঁচানোর জন্য দাঁড়িয়ে গিয়ে হাত পা গুলি এরকম ভাবে হিলতে 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 মাটির ভিতরে, বালুর ভিতরে এতটা পুঁতে দেয়, হাঁটু পর্যন্ত পুঁতে মাথাটাকে এইরকম করে শুয়ে পড়ে। মালিক বুঝতে পারে এবার মরু ঝড় উঠেছে। ও দুধ পান করা যায়, ওর গোস্ত খাওয়া যায়, যানবাহন হিসেবে ব্যবহার করা যায়, ওর চামড়ার পানি মোশক হয়। কি বললাম বুঝলেন? আল্লাহ এই প্রাণীটার ব্যাপারে ইঙ্গিত করে বলেছেন ডাইরেক্ট, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খলিকাত। এই তোমরা কি তাকিয়ে দেখো না উটকে কেমন করে বানানো হয়েছে? মোটরসাইকেলে যেমন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ দিতে হয়, এটা BS6 এর গাড়িতে নয়, আগেকার গাড়িতে ছিল না? ঠিক কেমন উট মরুভূমিতে চলে বলে যখন পানি পান করে, পাকস্থলীতে যতটা পানি রাখার ততটা রাখে, বাকিগুলো স্টক রুমে জমা করে রাখে। পাকস্থলীর পানি শেষ হয়ে গেলে স্টক রুম থেকে আবার নিয়ে চলে আসে। একবার পানি পান করলে 7 থেকে 9 দিন পর্যন্ত তার আর পানি পান করা লাগে না, স্টক রুমের পানিতে চলে। সুবহানাল্লাহ। তাহলে এই উট প্রাণীটা খারাপ না ভালো? ভালো। এবার একটা প্রাণীর নাম বলি, এই যে ধরে নেন কুকুর। কুকুর, আচ্ছা কুকুর প্রাণীটা ভালো না খারাপ? কে খারাপ? আল্লাহ খারাপটা ওকে বানালো কেন? ওরও কাজ আছে খ্যাপা কোথায়। এই যে জলসাতে ওই রকম করে গরুর গোস্ত ছিঁড়ে হাড্ডিগুলো ফেলে দিলেন, হাড্ডিগুলো কে পরিষ্কার করবে? সভাপতি, প্রধান বক্তা করবে? মমতাজুল, কমিটির লোক কেউ করবে? তাহলে হাড্ডিগুলো পচবে, গন্ধ হবে, মানুষ অসুস্থ হবে। আল্লাহ বলে দিয়েছে কুকুর তোকে ম্যাথরের ডিপার্টমেন্টে পাঠিয়েছে, হাড়গুলো সব গিয়ে খেলে, তাড়াতাড়ি যা। বাচ্চা ছেলে রাস্তাতে পায়খানা করেছে, গন্ধ করবে, আপনি পরিষ্কার করবেন? আল্লাহ কুকুরকে বলে দিয়েছে গিয়ে চেটে মেরে দে, যা গিয়ে চেটে মেরে দে। আমার বান্দারা মসজিদে নামাজ পড়তে যাবে, গন্ধ করবে। মানে আল্লাহ যা কিছু তৈরি করেছে সব কাদের জন্য? আমাদের জন্য, তাই না? হ্যাঁ বলবো কালেকশনের কথা বলবো। এটা বললে 3 মিনিট লাগবে লোকগুলো পালাতে, 3 মিনিট সব লোক পালাবে। আমার প্রতিদিনের কাজ আমি জানি, প্রধান বক্তা কালেকশনের কথা বলা মানে সব পালাবে, জানে জলসা শেষ। তা আমি ওটা ঠিক লাইন করে বলছি, ওটা আমার মাথাতে আছে। মসজিদের কালেকশন লোকগুলো বসে আছে বলে আমি কিছু তথ্য বলছি, তাছাড়া আমি ঠিক লাইনে চলে আসতাম। তারপরে আমাকে এতটুকু বলার সুযোগ দেন, কুকুর একটা খারাপ প্রাণী, উট একটা ভালো প্রাণী, তাই তো? এবার আল্লাহ পৃথিবীর নিকৃষ্ট ব্যক্তিদের চরিত্র বর্ণনা করছেন কি? ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহ বলছে সারা পৃথিবীতে যত প্রাণী আমি আল্লাহ বানিয়েছি, যারা জমিনে বিচরণ করে, সেটা কুকুর হতে পারে, শূকর হতে পারে, গরু হতে পারে, হাঁস মুরগি, ছাগল ভেড়া দুম্বা, উট ঘোড়া, যাই কিছু আছে, আল্লাহ বলছে যত প্রাণী যারা চড়ে বেড়ায়, যারা হেঁটে বেড়ায়, যারা পৃথিবীর জমিনে যারা বিচরণ করে, আল্লাহ বলছে এদের মধ্যে নিকৃষ্ট কারা? সুম্মুম বুকমুল লাযীনা লা ইয়াকিলুন। যারা কানে শুনতে পায় না, যারা তার হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করে না, লা ইয়াকিলুন, যারা বোঝার চেষ্টা করে না। আল্লাহ বলছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো তারা, যাদের কাছে কোরআনের কথা বলা হলো কিন্তু তারা বধিরের মতো বসেছিল, তারা কোরআনের কথাগুলো শুনল না। যাদের কাছে কোরআনের কথা বর্ণনা করা হলো তাদের চোখগুলো অন্ধের মতো করেছিল, হাদিস এবং কোরআন তারা দেখতে চাইল না, মাদ্রাসা মসজিদের দিকে তারা ফিরে তাকালো না। আল্লাহ বলছেন এক কথাতে এখানে বোঝানো হয়েছে পৃথিবীতে ওই প্রাণীটা সব থেকে নিকৃষ্ট
যাদেরকে অন্তর দেওয়ার পরেও বোঝে না, কান দেওয়ার পরেও যারা ভালো কথা শোনে না, চোখ দেওয়ার পরেও যারা ভালো জিনিস দেখে না, আল্লাহ বলছে অন্তর দেওয়ার পরেও যারা বোঝে না, পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট প্রাণী হলো তারা। এবার বলুন এরা কারা? মানুষ। তার মানে যত প্রাণী আছে পৃথিবীতে সব থেকে খারাপ প্রাণী কারা? এটা কিন্তু আমি বলিনি। সূরা আনফাল 22 নম্বর আয়াত খুলে দেখবেন, আল্লাহ বলছে। এটা কি বললাম বুঝলেন? জি, এটা এই পর্যন্তই থাক। রাত্রি এখন 12টা বাজে, কিছুক্ষণ বাকি। আপনারা জানেন যে এটা মসজিদের উন্নতি কল্পে জলসা, তাই তো? না আর বলবো না, মসজিদের উন্নতি কল্পে জলসা, তাই তো? আলহামদুলিল্লাহ, এখানে তো বিশাল বড় একটা মার্কেট। তা আপনারা যারা আছেন, এই যে দেখেছেন, বুঝতে পারছেন তো? ওই যে 5 মিনিট লাগবে লোক ধুলে পালাতে। আমি বলে দিয়েছি আদায়ের কথা বললে আর লোক থাকবে না। যাই হোক, আপনারা যারাই বসে থাকবেন বা বসে আছেন, এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ মসজিদ কমিটির পক্ষ থেকে, আমি ব্যক্তি হিসাবে আমার পক্ষ থেকেও, আপনারা আল্লাহর ঘরে কিছু করে সাদাকা করুন, দান করুন। এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো। কারা আছেন ভাই একটু আসুন, আগে আসুন, আসুন একটু আগে আসুন। জিয়াউল হক চুটুল 4000 টাকা দিয়েছে। জিয়াউল হক অসুস্থ আছে, দোয়া চাই। ও দিয়েছেন 4000 টাকা। দেখলেন? হ্যাঁ, 4000 টাকা। চলুন চলুন। আচ্ছা ভাই, চলে তো যাবেন, আমি বুঝতে পারছি, তো অন্তত একটু কিছু দিয়ে যান। না না, আমার মজা না, ওগুলো আমরা প্রতিদিন করছি, জানি না। আদায়ের কথা বলে লোক সব পালাবে, এটা আমাদের জানার কথা। অথচ আমি যদি এখন 1 ঘন্টা বক্তব্যই রাখতাম, লোক পালাতো না, থাকতো। সবাই জানে যে প্রধান বক্তা মানে শেষ, এরপরে আর কোনো ক্যাসেট বাজবে না। তা ফাল দিয়ে দানের কথা বলছি, আর বসে থেকে লাভ কি? এটা একটা ব্যাপার সব জায়গার জন্যই। তবে তারপরেও এটা বলতে হয়, মসজিদের ব্যাপার। ভাই একটু আগে আসুন, দেন দেন দেন, সবাই কিছু করে দেন। ইয়া রব্বানা, ইয়া রব্বানা, মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। মক্কায় নবীর জন্ম হলো, আব্দুল্লাহ তার পিতা ছিল। গর্ভে রেখে মারা গেল, পিতা এলো না। মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। ইয়া রব্বানা, ইয়া রব্বানা, মরুর দোলাল মোদের গিলাল আর আসবে না। দান ভাই দান, শেষ জলসা। আমি যা বলেছিলাম হয়েছে তো? হ্যাঁ, সুবহানাক, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ যারা দিয়েছে তাদের মালে তুমি বরকত দাও, তাদের উপরে শান্তি বর্ষণ করো। ভাবি তোমরা তো তোমাদের ধান্দায় আছো। ইউটিউবারদের ব্যাপার আমি সব জানি, ওদের এখন বিড়ি খাওয়ার পয়সা নেই। ফেসবুক পয়সা দেয় না, না না পয়সা দেয় না তো এখন, না মেটা পয়সা পায় না, ফেসবুকে পয়সা পায় না ওরা। 5 লাখ 6 লাখ একটা ভিডিও গেলে $1 কিও দান করবে আর কি করবে। কোন শ্রেণী এটা? না কামাই হচ্ছে লাল, এই লাল হরনা পড়ে, এই লাল না কাউকে কিছু নয়। আর ওই ব্যাপারটা বারবার বললে একটা বিশৃঙ্খলা হবে।
এমনিতেই মোটামুটি রাজ্যপাল আজকে রাজ্য সরকারকে চিঠি করেছে, রাজ্যপাল রাজ্য সরকারকে চিঠি করেছে যে ওকে ইমার্জেন্সি অ্যারেস্ট করতে হবে, এমনিতেই চাপে আছে, ওই জন্য আর ওই ব্যাপার নিয়ে বলতে চাইছি না। মজলিস ভাঙার একটা দোয়া আছে,